ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد সাউন্ড কাটবে তুমি বুঝতেছো না জানাতে ভাই বন্ধু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله
মনিটরে আওয়াজ দাও। জোরে সরে মহাব্বতের সাথে বলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা চলে যা ইমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না এবার যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ লোক কম বেশি এটার সাথে তো আপনার আলহামদুলিল্লাহ কোনো সম্পর্ক আসারটা আপনি করবেন কম না বেশি দরকার নেই যারা আজকে আপনাদের প্রতি ব্যাংকে কি হচ্ছে কোনো সমস্যা কি নাই বাজেট কম। লাইটিং এর চেয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করলে এই আওয়াজ হয় সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যের জন্য দিনাজপুর সদরে প্রাণকেন্দ্রে অবস্থিত অধিকারে ময়দান অধিকারা দোতলা গ্রামে মসজিদ কমিটির মহল্লা যুব সমাজের উত্তরে আয়োজিত ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 9 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত আজকের আয়োজনে আমাদের সবাইকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আপত্তি কাপতি
করে মাহবুবের শিখানো কালেমাকে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব ইফতেখার শহীদ জেলে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহজালাল ইসলামী ব্যাংক বনানী ঢাকা, আজকের মাহফিলে আমার কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমী বিশিষ্ট ওয়াইজ আমার প্রিয় ভাই হযরত মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুর। কথা বলেছেন হাফেজ মাওলানা আতিকুর রহমান আবু তাহের বর্তমান হাফেজ মাওলানা মুফতি আবু মুসা আমার আদরের দল আমার কলিজার চক্র। আজকের প্রধান অতিথি আলহাজ নাসিরুল আলম সুমন, সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং ফ্রেশ সিমেন্ট লিমিটেড ঢাকা। আজকের যিনি আয়োজক, যিনি হোস্ট, যিনি আমাদেরকে টেনে টেনে হাজির করে দিয়েছেন আলহাজ হাফিজ আবুল কাসেম সাহেব, খতিব ও ইমাম মদিপাড়া দোতলা জামে মসজিদ, যার কারণে আমাকে ছুটে আসা লেগেছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে। আমার আদরের দল আমার কলিজার চক্র, আমার ছোট ভাই জনাব মোহাম্মদ আনাম প্রিয়, আজকের রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন এমডি খুরশেদ আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়তে হবে সামনে এসে। যারা দাঁড়িয়ে আছেন একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না আমার সামনে, সবাই একটু চলে আসুন। জি, সবাই কেউ না, কথা শুনেন নাই? আমি কি হুজুরের মতো করে বলবো? আবুল কাসেম সাহেবের মতো করে বললে আপনাদের জন্য ভালো হবে? সাত আটটায় দাঁড়িয়ে আসছে, বলতেছি সবাই ভিতরে চলে আসেন। শুনতে পাচ্ছেন না কথা? সবাই চলে আসেন। আসছেনি যখন আর বাইরে দাঁড়াইতে গেলাম কি? সবাই চলে আসে, একটা লোকও দাঁড়াই থাকবেন না, সবাই রাস্তায় দোকানে পাটে যারা আছেন। আমার পরে তো আর বক্তা নাই, আমার পরে আর বক্তা আছে? ভালো হোক খারাপ হোক, ওয়াজ শুনলে তো আমারটাই শুনতে হবে। এতক্ষণ শুনলে শুনছেন, না শুনলে যদি ওয়াজ শুনতে চান এখন শেষমেশ আমারটাই শুনতে হবে, না শুনলে তো নাই, অন্য কথা। যারা ওই যে মোটর সাইকেলের পিছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই চলে আসেন, সবাই বসতে তো জায়গাও পাবেন না বসার জন্য, সবাই দ্রুততার সাথে চলে আসেন ইনশাআল্লাহ। ভাইদেরকে মায়া করে করে বসিয়ে দেন, আল্লাহ যেন কবুল করে সবাই করে আগে। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন, হ্যাঁ? আমরা সবাই মিলে একটা আওয়াজ করে বলবো। এই বক্তা এবং শ্রোতা আমরা সবাই মিলে একটু কথা বললে মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। অর্থাৎ মানে কি? মানে হচ্ছে আমি আমার তৌফিক অনুযায়ী আল্লাহ যতক্ষণ ক্ষমতা দেয় আমি ওয়াজ দেব, আর আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? বলেন সুবহানাল্লাহ। আবুল কাসেম ভাই না বললেও হবে, যেহেতু এতক্ষণ বলছে তো এখন উনি একটু বিশ্রামে আছে, উনি যে শুয়ে গেছে না এটাই বেশি। এই ওয়াজের পর অনেক বক্তা শুয়ে যায় বালিশ নিয়ে পিছনে, ওনার শরীর স্বাস্থ্য ভালো করে যে বৈশা রয়েছে এটাই বিরাট ভাগ্যের ব্যাপার। তো কথা কইলে ওনারা তো আপনার দিকে চাই রয়েছে যে আপনার হুজুরে পায় না আমাদের দৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। এবার তো বলছে কাসেম ভাই, না? এখন তার কোনো সমস্যা নাই, এটা আওয়াজ করে বলবেন। মঞ্চে যারা আছেন এটা আওয়াজ করে সবাই বলবেন, বলেন সুবহানাল্লাহ। আরো সামনে আপনাকে চলে গেল তাবলীগের আমিরের মতো একবার ভিপি চলে গেছে। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার।
শুকরিয়া আদায় করলাম কার? কর্মকার, করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতায় চলে গেলে, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? এই সোফাটা একটু ঘুরে দেন, দেখি ওনাদেরকে আমার দিকে ঘুরে দেন। সোফাটা ফলো করুন, আমাকে দেখতে পাচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আপনাদের সবাই সামনের দিকে একটু ঘুরাই দেন। কেউ কথা শুনতেছে না, কোনো ম্যানেজমেন্ট নাই আপনাদের না? আবার ঠিক আছে, ওকে ফাইন। আসেন, জামাই আসেন। আজকে দুপুরে যার এখানে অবস্থান করছে আমার জামাই, যার কথা বললাম, উনি আপনাদের এখানে এসেছেন। 6 মাস হয়েছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে ভাইস প্রেসিডেন্ট হিসাবে। উনি মানে হৃদয় ভরা ভালোবাসা, মেয়ে নাই তো আমার, তো ওই ভাতিজি জামাই মেয়ের জামাই চেয়ে আরও বেশি। মার হাবা বলবেন না? আপনাদের এলাকায় কি লোকজন কথা একটু কম হয় না? বলবে কেন? আপনি তো বলেন না, সমস্যাটা হয় না। একটু ঘুরে আপনার চেয়ারটা আমার থেকে ঘোরান। না না, এটা না, কাছে বসতে বলি, এই ঘুরে ফেলি। আপনারা আমার নজরে আসেন তো দেখি, সবাই আগে বলা আমারও নজরে আসেন। এগুলো সরান এখান থেকে, সামনে থেকে সরান। আপনি তো কাছে আনছেন তো, এগুলোকে সরান। এই যে ঠিক আছে, ওকে ফাইন। মাফিলটাতে এই যে আপনি উঠছেন কেন? নেবে না, কেউ নেবে না। সামনে রাখছেন, বড় সতর্ক মানুষ, তাদের মনে হচ্ছে উঠে দেখতেছে। যারা আইসাই দাঁড়ায়, 1 জন 2 জন ভলান্টিয়ার দাঁড়াইতে পারেন না এখানে। এটা একটা মাহফিলের নিয়ম আছে এখানে, যে আইসা 2-1 মিনিট দাঁড়াইতে হবে। নো ম্যান্স ল্যান্ডে, মাহফিলেও না, রাস্তায়ও না, নো ম্যান্স ল্যান্ড, মানে সীমানার ভিতরে দাঁড়াই থাকতে হবে 2 মিনিট, তারপরে আস্তে আস্তে বসতে হবে। এটা একটা নিয়ম আছে দিনাজপুরে, না? নিয়ম আছে। সবাই তো এরকমই করতেছেন, আমি কি মনে করছি এটা নিয়ম? আমি তো এই জন্য জোর করে কিছু করি না যে নিয়ম ভাঙ্গা রাস্তা দিয়ে। সবাই চলে আসেন ভিতরে, বলতে হবে কেন? যারা আসছেন সবাই হ্যাঁ হ্যাঁ, তার আসেন, ভেতরে আসেন। ওই যে আরেকটা চলে যেতে আছে। জি ঠিক আছে, লোকজন তো মোটামুটি হচ্ছে। এই ফাঁকা জায়গাটা বন্ধ করেন তো, ফাঁকা জায়গাটা খারাপ দেখা যাচ্ছে। এই যে 2 পিলারের মাঝে আপনি এরকম কাতার করে মনে হয় নামাজ পড়বেন, এই অবস্থা। সামনে মাঝে মাঝে ফাঁকা জায়গা রাখছেন কেন? ফাঁকাগুলো ভরট করে বসেন। জি, আপনারাও ফাঁকাটা ভরট করে বসেন। সবাই যে সামনে ফাঁকা জায়গা আছে, আগে আসেন। হ্যাঁ ঠিক আছে, লোক হবে, লোক তো জায়গা হবে না, শেষ পর্যন্ত জায়গাও পাবেন না আপনি বসা। আপনি যে কাজ করতে আছেন, আপনি সিট চেক করতেছেন কোনটাতে বসবেন, এই দেখতে দেখতে দেখবেন সবাই বসছে, শেষ পর্যন্ত আপনার দাঁড়াইয়া যাওয়া লাগবে। এটা হলো সমস্যা। সবাই পড়েন সুবহানাল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ শুকরিয়া আদায়। মোবাইলগুলো একটু বন্ধ করুন, যারা মোবাইল ধরে রেখেছেন, হাতে যারা ধরে রেখেছেন বন্ধ করুন। আপনার সাথে আমার সাউন্ডের কানেকশন নাই তো রেকর্ড হবে না, হয়তো ছবি আসবে ঝাপসা ঝাপসা, কিন্তু সাউন্ড পাচ্ছেন না, এটা বন্ধ করে দিচ্ছি। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখেন, আপনি ফট করে একদিন বেরো যাবেন, দেখবেন যে ওয়াজ বাকি হয়ে গেছে। তো লাভ কি? মানে বুঝেন নাই আপনি? আর সব কারবার প্রতিটা কথা 4 বার করে বলার আগে আমি কি বুঝলাম না কিছু ভাই? আমার ভাষা বোঝা যায় না এখানে? হ্যাঁ, একটা কথা তো একবার বলাই যথেষ্ট। আপনি মোবাইলটা বন্ধ করেন, এটাই আপনি মানেন না। তা আমার ওয়াজ করলে আমি বলবো নামাজ পড়েন, আপনি পড়বেন, এটা আমি বিশ্বাস করবো কেমনে বলুন? আমার তো প্রতিটা কথা মানার জন্য আপনি এসেছেন, আমি তো খারাপ কথা বলি নেই। যেহেতু রেকর্ড হচ্ছে না, আপনি মোবাইলের দিকে তাকান 10 বার, আমার দিকে তাকান 1 বার। তাইলে আপনি তিনি যে ভিতরে তাকাইছিলেন ওইটাই বলেছিল, আমি আর বাইরে গেলাম বলে কি? আমি ভিতরে থাকতাম ওইটাই ভালো ছিল। এত কষ্ট করে তো আসার দরকার ছিল না আমার। সবার মোবাইলগুলো বন্ধ করেন, খাওয়া দাওয়া বন্ধ করেন। এই যে উনি 1 কেজির মতো বুট খাইতে, প্রায় 40 কেজি উনি জন্য বুট খাইতেছে, মানুষ ভাত এমনি খায় না। উনি বোধ আসলে ভাত খায়ও না, বোধ উনি বোধ বুটেই খায় না সবসময়। বুঝতে পারছি। এই যে ফাঁকা ফাঁকা জায়গা রাখছেন কেন? সবাই আসেন, আর যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু কষ্ট করে ভেতরে চলে আসে। জি মাশাআল্লাহ, এখন যেই লোক হয়েছে সমস্যা নেই, ওকে ফাইন, লোকজন আরো আসতেছে, আসবে। আমি এত দেরিতে কখনো মঞ্চে উঠি না। আমার সময় হলো রাত্র 8টা। সারা বাংলাদেশে আমি আলোচনা করি রাত্র 8টা। 10টার ভিতরে অল ক্লোজ, সব কিছু শেষ, বন্ধ। এটা আপনারা আমার এটা দিচ্ছেন 10টার পরে। এত রাত্রে মানুষ ফজরের নামাজ পড়বে কেমন পড়াই বুঝি না। এত রাত্রে মাহফিল আর করা যাবে না। যখনই করবেন আমি আসি আর না আসি, 10টা সর্বোচ্চ 11টার ভিতরে মাহফিল শেষ করে দিতে হবে। তাইলে মানুষগুলো ঘুমাবে, শরীরে একটা হক আছে। তারপরে মানুষ নামাজ পড়বে, যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদ করবে। আজকে যাদের তাহাজ্জুদ আছে তারা কেমনে করবে? কালকে আমার অফিস আছে, তো সবার তো একটা টেনশনও কাজ করে। এটা কি করলেন আপনারা? এটা সবসময় সামনে দিয়ে খেয়াল রাখতে হবে। লম্বা সময় ওয়াজের জন্য যেন নামাজে ব্যাঘাত না ঘটে, এটা খেয়াল রাখতে হবে। 12টা 1টা বাজাইতে হবে মাহফিলে, এমন কোনো এই ধরা বাঁধা নিয়ম নেই। শেষ কথা, নবীজি আসার পরে সজাগ থাকাটা খুব বিরক্ত বোধ করতেন। তিনি খুব রাগ করতেন, তো কথা বলতে আসলে, দেখা করতে আসলে। কিন্তু আমরা তো শুরুই করি আসার পরে, তারপরে যদি আবার 12টা 1টা বেজে যায়, এটা সত্যিই কষ্টকর। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। কাশেম ভাইও বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষকে যখন দাওয়াত রাখবেন বলে দেবো যে আমাকে দাওয়াত দিলে 8টায় দিতে হবে, পারলে দাওয়াত দেন, না পারলে না। জোর করে তো ওয়াজ করা শোনানোর দরকার লাগবে। পারলে শুনবে মানুষ, আসবে না আসলে নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আমরা চেষ্টা করছি, গোটা দেশ দেখি আমরা চেষ্টা করতেছি এটা যেন 10টা 10:30টার পরে মাহফিল না যায়। আমরা ওলামায়ে কেরাম দেশ দেখি, আমরা যারা সেন্ট্রালি কাজ করছি, আমরা এটা চেষ্টা করতেছি এটা বাস্তবায়ন করার জন্য। আগে কিন্তু এমনই ছিল, বাদ যখন মাহফিল শুরু হয়ে যেত, প্রধান বক্তা উঠতেন বাদ মাহফিল, এশার নামাজ পড়ে সবাই বাড়িতে চলে যেত। এটা সুন্নাহ তরিকা ছিল। এখন আমরা যেটা করছি এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী, এটা সুন্নাহর পর্যায়ে পড়ে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে না আমিন। আমার 1 নম্বরে এক একজন বক্তার এক একটা নিয়ম থাকে, তো আমার 1 নম্বর দাবি হলো আপনাদের কাছে, আমি যখন যেটা বলি আওয়াজ করে জবাব করবো। পারবেন ইনশাআল্লাহ? আমি তো একাধারে ওয়াজ করবো, আপনি শুধু মাঝে মাঝে বলুন। আপনি তার একাধারে সত্যি বলতে বলিনি, যখন বলা দরকার তখনই বলবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ, আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটুকু বলছি না, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা আপনাদের বিশ্বাস হয়? সবাই পড়েন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ওরা যখন নির্বাচনে দাঁড়ায় তখন তাদের কথা একরকম, পাশ করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায়
এই ভোট পাওয়ার জন্য হাত দিয়ে মানুষের পায়ে পর্যন্ত দিয়ে পড়ে যে ভাই আমার এবার পাস করাই দেন, ভোট দেন, পায়ে পর্যন্ত ধরে। কিন্তু যেই মাত্র পাস করে, যে হাত দিয়ে পায়ে ধরে, এই হাত দিয়ে ভোটারের গলায় ধরে। ঠিক কিনা? কোনো মতে যদি একবার ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতা যেমন স্বাদ, আর ক্ষমতা ছাড়তে চায় না। এরা হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই জন্য রেজাল্টটা এমনই হয়। গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে রাষ্ট্রীয় অবকাঠামো যখন থেকে শুরু হয়েছে, সব দেশেই রাষ্ট্রের সরকারের বদল হয়। নির্বাচনের কারণে হয়, মৃত্যুর কারণে হয়, অথবা আন্দোলনের মুখে হয়। কিন্তু এই বাংলাদেশ ছাড়া কোথাও নির্বাচন, এই সরকার বদলের পরে বাংলাদেশ ছাড়া কোথাও গোটা বিশ্বের কোনো ইতিহাস নাই যে একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তা একসাথে সবাই মিলে সরকার বদলের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া ইতিহাস নাই। ঠিক কিনা? শুধু বাংলাদেশেই সম্ভব। কারণ ওই যে জোর করে ধরে রাখছে পরিণতি যা হওয়ার তাই। এটা যদি একেবারে সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে চেঞ্জ হতো, তাইলে এইরকম অন্তত পালানো লাগতো না। ঠিক কিনা? কম একবার ভোটের মাধ্যমে আসছেন, আপনাকে যদি জনগণ ভোট না দেয়, আবার আরেকজন আসবে, আরেকজন যাবে, আরেকজন আসবে। পালানোর তো কোনো দরকার নেই। তো পালাইতে হবে কেন? আপনি পালানোর মতো কাজ করছেন বলেই তো পালানো। কেউ তো পালাইতে বলো। কেউ বলছিল যে এই সরকারের এই দেশটা, এই স্লোগান আমি নিজের কাছে কোথাও শুনি। কোনো পত্রিকাতে আসে নাই, কোনো মাহফিলে কোনো বক্তা বলে নাই, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বলে নাই। কি বলছিল? বলছিল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ তো ভালো জানেন। আল্লাহ জানেন যে পদত্যাগের পরে থাকলে সমস্যা আছে। এই জন্য আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ এক দেশ। ঠিক আছে? এই স্লোগান বাংলাদেশের মানুষের ছিল না, এই স্লোগান ছিল আল্লাহ। বাংলাদেশের মানুষের স্লোগান ছিল পদত্যাগ, আর আল্লাহর স্লোগান ছিল দেশ ত্যাগ। ঠিক কিনা? এই দেশ তো আপনার, আপনি দেশ ছেড়ে চলে যাবেন কেন? কারণ কি? আপনি এমন কাজ করেন কেন যে দেশ ছেড়ে পালাই যাওয়া লাগে? মানুষের তো ক্ষোভ আপনার প্রতি কেন? আপনি তো সেন্টিমেন্ট বুঝতে হবে। আপনি সেন্টিমেন্ট না বুঝলে তো আপনি কেমনে নেতা হবে? কেমনে নেতা হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই করে আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। তাইলে আল্লাহ তাআলা যা বলেন তিনি কিন্তু তাই করেন, কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা এক এক সময় এক এক রকম। নদী পার হওয়ার আগে যত নরম, নদী পার হয়ে গেলে আর অত নরম থাকে না। নির্বাচনের আগে যেমন, পরে আর তো এইরকম থাকে না। এইভাবে আল্লাহ তাআলা যা বলেন তিনি তাই করে দেন। তিনি ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এই জন্য তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দিনাজপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে মহব্বতের সাথে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে বন্ধ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের কাছ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? যেটা বলেন সুবহানাল্লাহ। একজন নবীকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি দান করেছে। এই যে যত নবী এবং রাসূল এসেছে, আপনি 1,24,000 বলেন, 2,24,000 বলেন, যত নবী এবং রাসূল এসেছেন, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত সবাইকে একটা স্পেশাল কোয়ালিটি নিয়ামত দিয়েছেন। শরীয়তের ভাষায় এটাকে বলে মুকাদ্দাস। যেমন আদম সফিউল্লাহ, আদম আবুল বাশর, আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। মুসলমান আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীকে আল্লাহ আপনি কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবীন, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা একা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই,
রাতের বেলা সার নামাজ পড়ে, প্রচন্ড গরম, ভ্যাবসা গরম। আমার নবী আসলেন আম্মা জানা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার নবীর বিবি ছিল 11 জন। নবীজি 2 জনকে নিজের হাতে কবরে শোয়াইছেন। আমার ভাই মাওলানা আবুল হোসেন সাহেব উনি বলেছিলেন আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কুলের মাঝে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হলেন। 2 জন আম্মা নবী নিজের হাতে কবরে শোয়াইছেন, বাকি ছিল 9 জন। এই 9 জন বিবির সাথে একসাথে নবী সংস্কার করেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু আম্মা ছিলেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, 18 বছর বয়সে আম্মা জান স্বামী হারা হয়েছেন, অর্থাৎ নবীজি দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসার নামাজ পড়ে নবীজি মসজিদে নববী থেকে তিনি আসলেন আম্মা জান আয়েশার ঘরে। এসে বললেন আয়েশা আজকে তো খুব গরম, এই বাইরে একটু খেজুর পাতার পাতি বিছাও দেখি একটু আরাম করি। তার মাঝে আয়েশা ঘরের হুজরার সামনে তিনি খেজুর পাতার পাতি বিছাবেন। সেদিন রাতটা ছিল চতুর্দশীর পূর্ণিমার চাঁদ, ছকছকা জ্যোৎস্না। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা খেজুর পাতার পাতি বিছালেন, কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি দূর থেকে তাকাইয়া দেখে দুনিয়ার ভিতরে আজকে চাঁদ 2টা, একটা আকাশে আর একটা জমিনে। চাঁদ কয়টা? 2টা। আমি তো খেয়াল করি নাই, কিন্তু সব মানুষ তো দেখে আমার ডাইন সাইডে না বসে দিচ্ছে। সামনের লোক নাই, চেয়ারে বসার জন্য সবার খুব আগ্রহ না। মাশাআল্লাহ, অসুবিধা নাই। মুরব্বীদের জন্য ব্যবস্থাটা ভালো। অনেকের পায়ে হাঁটুতে কোমরে ব্যথা থাকে, নিচে ইচ্ছে করলে বসতে পারে না। কাশেম ভাই যতই পদ আপনি ওনাদের যেই জায়গায় ওনারা দাঁড়াই গেছে, ওনার শরীরে যত জায়গা আছে আপনি সব জায়গায় ধরলেও বিভক্ত করবেন। হ্যাঁ, যত জায়গা আছে সব জায়গা আপনি ধরতে পারবেন, না বাড়ি থেকে নিয়োগ করে এসে ওয়াইফের সাথে ওয়াদা করে আসছে যত কথাই বুজুর্গগুলো কি বসবই নিয়োগ করে আসছে ভাই। দেখেন যার সাথে ফাঁকা জায়গা থাকতে কেন এতগুলো দাঁড়াই থাকতে হবে ভাই? আমি তো সারা বাংলাদেশে মাফিলে এই খেলবার তো দেখি দেয়। এটা কি এক্সিবিশন, এটা কি দেখার জিনিস? আপনি আসছেন চট করে বসে যাবেন। এটা কি সমস্যা আমি বুঝতেছি না। আপনারা তো আমাদেরই মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসেন বলেই তো এসেছেন। তাই সে একটু বসবেন, সুন্দর একটা পরিবেশ করবেন। ওনারা মনে করছে আমি আধা ঘন্টা পরে মাইক ছেড়ে দেবো, 3-4 ঘন্টা বাজে যে সারাসারি হবে না, একটু বুঝেই নেবে। যখন দাঁড়ানো থেকে পড়ে যাবে তখন টের পাবে যে দাঁড়াই থাকা কি মজা। তখন খেলা বোঝাবে, খেলা না খেলা, তখন বুঝবেন খেলা কার। আমিন খান এই যে লাল জ্যাকেট, আপনি বসতে সমস্যা কি ভাই? আসেন সামনে আছেন। হ্যাঁ, এই যে আকাশি রঙের গেঞ্জি, বাইরে লাল জ্যাকেট, আপনাকেই খুঁজছে বাংলাদেশ। ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন, সবাই চলে আসেন। ওই যে বুকের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছেন, আসেন। একজনের জন্য এভাবে বলতে হবে না, ওই মুরব্বী বলার জন্য বসে দিচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। আসেন সবাই চলে আসেন, আমরা একটু আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে না। তো কথা মনে আছে তো না? সাহাবা আসছেন নবীর সাথে দেখা করার জন্য, কথা মনে আছে? উনি চতুর্দশী চাঁদ আকাশে হাসে। উনি আয়েশা তাকাইয়া দেখে যে আকাশে একটা চাঁদ আর জমিনে আম্মা জান আয়েশা উলের মাঝে একটা চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে গেলেন, ওই ডিসিশন নিতে পারছিলেন না যে চাঁদ সুন্দর কোনটা, কি আকাশের না জমিনে। উনি কিং কর্তব্য বিমূঢ়, তিনি ভাবতেছিলেন, ভাবনার জগতে হারিয়ে গেলেন। একবার তাকায় আকাশের দিকে, আরেকবার তাকায় জমিনের দিকে। কোনটা উনি ডিসিশন নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত তার মন সাক্ষী দিয়ে দিল, আকাশের চাঁদের চাইতে আমার নবী ওই কুলের মাঝে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মাঝে যে নবী ঘুমিয়ে আছেন, আকাশের চাঁদের চাইতে
আমার নবী চাঁদের মতো চেহারাটা যেন কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী, এই নবীকে আল্লাহ পাঠালেন অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে আমার নবী নিয়ে আসবেন। এটাই নবীদের কাজ। নবী আর আসবেন না। আমার নবী শেষ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি বললাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। নবী আর আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? নবী আর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। তো তাদেরকে পথ দেখাবে কি? নবীদের কাছে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে যাওয়া, এটা তো নবীদের কাজ। তো নবী তো আসবে না, মানুষ তো আসবে। তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবীজি দায়িত্ব দিলেন। নবীর ওয়ারিস, ওরা ওই নবীজি কাজটা করেছেন। ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ওই কাজটা করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তবে ওয়ারিস হয়ে যায় দুই রকম। ওয়ারিস সব একরকম হয় না। বাবা মারা গেছে, দুই ছেলে, দুইটা ছেলে একরকম হয় না। একটা আছে 1 বছরের মাথায় বাবা মারা যাওয়ার পরে বাবার পৈতৃক সূত্রে জমিন পেয়েছে 5 বিঘা। এখন এই লোকটা করছে কি, আরো কষ্ট করে 1 বছরের মাথায় জমিন কিনছে আরো 2 বিঘা। আরেক ছেলে ওই আপন ভাই, ও অংশীদারিত্বের ভিত্তিতে 5 বিঘা জমিন পাইছে, 1 বছরের মাথায় 3 বিঘা বিক্রি করছে। পার্থক্যটা দেখেন, এক ভাই রাখছে 2 বিঘা, হয়েছে এখন 7, আর ও 3 বিঘা বিক্রি করছে। ওর হচ্ছে কত? কথা পায় না। কত হয়েছে? কথা বলবেন? সহযোগিতা করলে নোয়াজ করবো জন্য চুপ করে থাকে না, যেটা প্রশ্ন করি জবাব দিয়ে। তো এক ভাইয়ের 5 বিঘার সাথে 2 বিঘা রাখার কারণে হয়েছে কয় বিঘা? 7। আরেক ভাই 3 বিঘা বিক্রি করে দিচ্ছে, এখন আছে কয় বিঘা? তো 2 বিঘা তো ওয়ারিস তো 2 জনই, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, তো ওয়ারিস তো 2 জনই। তো ওলামায়ে কেরাম নবী ওয়ারিস বলেছেন, তা আমি ওয়ারিস, উনি ওয়ারিস, উনি ওয়ারিস, ওলামায়ে কেরাম ওয়ারিস। কিন্তু এই ওয়ারিস ওই বাবার 2 সন্তান যেমন একজন জমিন রাখছে, আরেকজন বিক্রি করছে, এই নবীর ওয়ারিসের ভিতরে কেউ ইসলামকে বিক্রি করে খায়, কেউ ইসলামকে আগাই দেওয়া যায়। সহজ হিসাবে, কঠিন ওয়াজের দরকার নেই, একেবারে সহজ হিসাবে। কেউ ইসলামটাকে ব্যবহার করে, মাথায় টুপি দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গায়ে দিছে, উনি ইসলামকে বিক্রি করে করে না। এই সুরত রাখে, উনি ওই যে আলেমের সুরত ধরেছে, এটাকে বিক্রি করে করে উনি খায়। মানুষ দেখলে ওনাকে সম্মান করে, উনি এই সম্মানকে পুঁজি বানাইয়া মানুষকে প্রতারিত করে। এরকম আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? মানুষ তো মনে করছে উনি সুন্দর কথা কয়, কোরআন হাদিসের কথা কয়, উনি এই কি করে ওনারে বিশ্বাস করার জন্য জমি জমা ব্যবসা করে, তো নির্বিঘ্নে নিশ্চিন্তে ওখানকে পুঁজি বিনিয়োগ করছে। তো মনে করছে যে উনি আলেম মানুষ, নবীর ওয়ারিস, আলেমদের প্রতি সব করবার কথা পৃথিবীর মানুষের এখন আছে। এখানে যে হিন্দু, সেও কিন্তু আলেমকে পছন্দ করে। তারা মনে করে আলেম হচ্ছে দেবতার অংশ। তারা যারা হিন্দু, তারা যেহেতু এই কি বলে অংশীদারিত্বে বিশ্বাসী, তারা আল্লাহরও ভাগ দেয়। তারা মনে করে এক আল্লাহ সব পারবে না, কিছু সাইড আল্লাহর দরকার আছে। একজন কন্ট্রাক্টর উনি চলে গেলে সব কন্ট্রাক্টর না থাকলে কাজের ভিতরে লেবাররা পাঠিয়ে দেবে। এই জন্য ওনারা কিন্তু সাইড আল্লাহ রাখে। এই জন্য ইহুদিরা কয় আল্লাহ 2 তাহলে বলবেন না, খ্রিস্টানেরা কয় আল্লাহ 3, আর হিন্দুরা বলে আল্লাহ 33 কোটি। কয় কোটি? 33 কোটি। আর আমরা বলি আল্লাহ কয়জন? আল্লাহ বলবেন না? এখন যে কথাটা বলতেছি না, কিছু কিছু আলেম মানুষকে ওই সুরত নিয়া, দাঁড়িয়ে রেখা, টুপি মাথায় দিয়া, হুজুর মানুষ, সবাই মনে করছে ভালো মানুষ, টাকা হলার চাইলে দিয়ে দেয়। যদি করে যে আমার কাছে বিনিয়োগ করেন, আমি ব্যবসা করি, জমি জমার ব্যবসা করি, নিশ্চিন্তে। তো উনি তো মনে করছে যে হুজুর মানুষ, সব মানুষ, এবার মুফতি মানুষ, উনি যদি ওনার কাছে টাকা দিলে তাহলে এই টাকা মাইরের সম্ভাবনা দেয়। কিন্তু আমরা দেখলাম কি, ওই সুরত মানে পুঁজি বানাইয়া নবীর ওয়ারিস দাবি কইরা যেই কাজ করার কথা ছিল শিকার বাদ পারে না, ওই ভূমিকায় চলে আসছে নবীর ওয়ারিসারা। ঠিক কিনা?
এখন এই ওয়ারিশ হলো সেই ওয়ারিশ ওই বাবার থেকে 5 বিঘা পাওয়ার পরে যে 3 বিঘা বিক্রি করে ফেলছে, ঠিক কিরকম? আর যারা একেবারে নিজের জীবন বাজি রেখে তারা জেনেছে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, এ পথ কাটা বিছানো পঞ্চকা তীর্ণ, এ পথের বাঁকে বাঁকে শত্রু দাঁড়িয়ে আছে, এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, বীজ জ্বালা পথ হবে রক্তে রঞ্জিত, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জান চরম নির্যাতন হবে, কাউকে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, রাজিয়া চুকি হাত তুলে দেখা। সবাই করে না আমি বুঝছি মাহফিলের দুর্দশা কি লেগে একদম হুজুর একটা স্লোগান দিতে পারলাম না, আর এখন দিবে তুমি সময় পাড়িয়ে গেছিলেন না, বিমান আকাশে উঠে গেছে উনি বেগেন না এখন বিমানে। হ্যাঁ আমি বুঝতে পারছি সমস্যাটা কোন জায়গায়, ট্রেনিং দেওয়া লাগবে, ট্রেনিং সেন্টার খোলা লাগবে দিনাজপুরে এসে। হ্যাঁ মার হাবা কম যেরকম মার হাবা, আপনি দাঁড়াইছেন কেন হয়েছে কি? হ্যাঁ উনি মনে করছে অন্য হুজুর বৈশা থাকে যেটা মোটামুটি মাছেন না, এখানে ঢোকা যায় বেরোয়া যায়। আমিন কম আমি রাতের লাইনই ফোনাইতে পারলাম না, এই লোকগুলো একটু সহযোগিতা করতেছে না, একটা লোক সহযোগিতা করতেছে না যে আমরা বসে যাই। আমি তো মেহমান মানুষ ভাই, আমি এতবার বললাম আপনাদেরকে যে বসেন বসেন বসেন, জায়গা না থাকলে এক কথা, জায়গা না থাকলে এক কথা, শুধু আমি নতুন আসছি বই না, আমার পরিচিত জায়গা তখন আপনি দাঁড়াই থাকবেন, কোন সময় লাভ দিয়ে উপরে উপরে দিতে শুধু নতুন মানুষ বলে বাচ্চা গেছেন আপনার। হ্যাঁ এই হুজুর যদি কেউ উপরে পড়ে আপনি কি খেয়াল পাইতেন না কি জিনিস খেলা দিতে পারবেন, কাশান ভাই যদি কেউ পড়ে যাবে আর দিতে যদি 5-6 জন পড়ে আপনি যে মনে করুন উঠতে দেবেন না। আরে ভাই আল্লাহ হেফাজত করে, একটু সবাই ইয়ে করেন, উলামায়ে কেরাম সব মন্থর হয়ে গেছে, সবাই কোন আমিন, যেটা কোন আমিন। শুধু শুধু আস্তে আস্তে পরিবেশ হচ্ছে, তো পরিবেশ যখন শেষ হবে তখন আবারও নামার সময় হবে আর কি, আমি আর ততক্ষণ থাকবো না। আমিন কম নদীজি অসুন্দর না সুন্দর, অসুন্দর না সুন্দর, এটাকে ব্যবহার করা যাবে। আমরা মুসলমানদের এটাই হচ্ছে সবচেয়ে ক্রাইসিস যে আমরা ইসলামকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়, ইসলামকে ব্যবহার করে আপনি মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন যে আপনি মুসলমান। আমি একবার ইন্ডিয়াতে মাফি না মন্দিরের সামনে লেখা আছে, দেখেন কি মানে ওরা আমাদেরকে কিভাবে ক্রিয়েট করতে দেখেন, ওরা কোন দৃষ্টিতে আমাদেরকে দেখে। ছেলে ছেলে এদিকে আসো, এদিকে আসো, দেখাতে বসে গেছো, এখানে বসো, এদিকে বসো। আমি শুধু তোমাদের তামাশাটা দেখতে আছি, কি কাগজটা কি আছে 2-3 বার আসতে পারলে তারা কানে বাসি সাপের মতো শুরু হয়ে যাবে। মুখটাকে দেখালে মন চাইলে আসলাম, মন চাইলে গেলাম, না নিজের মামার বাড়ি আসছি। সবাই কোন আমিন, মোটামুটি করবেন না, যতক্ষণ ওয়াজ চলবে ওনারা বসক নাহলে দাঁড়াই থাকুক, তাহলে ওই পাশের সাথে আপনি লক্ষণী খেয়ে থাকেন, দিতে থাকেন। কি করবো বলবেন না, যখন আপনি যা বলছে আপনারা তা করেন, আর আমরা যারা বসে গেছি আমাকে একটু সহযোগিতা করেন, পারবেন না ইনশাআল্লাহ? যা বলছে তা করুন, ওনারা যা করবে শুয়ে যা, না হলে পুরো রিক্সা নিয়ে আমার ফিরে লোকাল আছে, একটা দরকার আছে, যা মন চায় তা করুন। আমি ওনাদেরকে বলবো না, আপনারা যারা আছেন আমাকে সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই করে না আমি জুড়ে করে না আমি। আবার কথা বলে আমার সম্পর্কে আপনাদের তো ধারণা হওয়ার কথা, ইউটিউবে যেহেতু ওয়াজ শুনছেন, আমি কোন প্রকৃতির মানুষ, আমি কোনটা পছন্দ করি কোনটা অপছন্দ করি, এটা তো আপনাদের জানা যাওয়ার কথা। ইতিমধ্যে এই ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে একটু হাত উঠান তো। শোনার পর এই কারবা না শুনলে তো শাস্তি ওই কাজ, তারা টেহা দিয়ে খাবার মতো। আমিন কর। এবার আমরা যে কথাটা বলতেছি, তাইলে আমাদের দায়িত্ব হলো ইসলামে যে আমি ইন্ডিয়ার কথা বলছিলাম, ইন্ডিয়াতে আমি একটা মাহফিলে গেলাম, যাওয়ার পরে একটা মন্দির ওখানে খুব সুন্দর কলকাতাতে, তাই ভাবলাম মন্দিরটা কি দেখবো, ভিজিট করবো, ওখানে তাদের মিষ্টি কালচার
ওখানে গিয়ে দেখলাম গেটের ভিতরে একটা সাইনবোর্ড লেখা যে আপনার জুতা আপনি যেখানে ইচ্ছা রাখতে পারেন, এটা মসজিদ না যে এখানে জুতা চুরি হয়। আপনি কি বুঝলেন? মুসলমান তোরা কি নজরে দেখে দেখছেন? এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, কিন্তু মসজিদে জুতা চুরি হয়। আপনি কনফিউজ থাকার দরকার নাই, চিন্তায় থাকার দরকার নাই, জুতাগুলো পরে রাখবেন, যেখানে ইচ্ছা সেখানে রাখেন। এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। ওরা আমাদেরকে কি নজরে দেখে এবার কি বুঝতে পারছেন? অথচ এই পৃথিবীবাসীকে সভ্যতা শিখালাম আমরা। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যত সভ্যতা, সভ্যতার নিদর্শন, আপনি মেডিকেল সায়েন্স বলেন, তারপরে আপনি যত ধরনের সায়েন্স পৃথিবীতে আবিষ্কার করেছে, সবগুলো মুসলমানদের অবদান। অথচ সেই মুসলমানদের ওরা দেখাতে যাচ্ছে, ওরা দেখাতে যাচ্ছে জুতাছি। তো হবে না কেন? কেন হবে না বলেন? আমি আপনাদের জাতি নেই, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনারা এখানে এসে যারা দাঁড়িয়ে আছে, কেউ কি এখানে হিন্দু আছে? আমার কথা কি ওনাদেরকে শোনাইতে পারলাম? কেমনে ওনাদেরকে আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করবে না কেন? কেন হাসাহাসি করবে না? যে ওনার ওয়াজ শুনলো না, আর উনি বলতেছে বসার জন্য, ওরা বসতেছে না। তো যদি এখানে একটা হিন্দু থাকে, সে কি ধারণা করবে আমাদের ব্যাপারে? বলে ওরা কি ধারণা করবে? ওরা বলবে যে এই হইল মুসলমানের চরিত্র। ভালো কথা বলছে, যদি বলতো যে দাঁড়াই থাকে, এই যে কষ্টের কথা যে আমি দাঁড়াই থাকবো, কোনো মাফি যাইছে বসার জন্য বলার পরে মানুষগুলোকে বসানো যাচ্ছে না। আপনি চিন্তা করতে পারতেছেন আমরা কোন জায়গায় চলে গেছি? ধ্বংসটা কোন পর্যায়ে গেলে মানুষের এমন হয়? মানে ডেস্ট্রয়, ধ্বংস কোন জায়গায় আছে আমাদের? আবার চিন্তা করবে। যাই হোক, আল্লাহ আর কোনো বসবেন না, ঠিক আছে, ওকে ফাইন। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ে না আমিন। না, এই যে আমাদের ভাইদের অনুভূতি যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে একটা দুটো আর দাঁড়িয়ে থাকবে না, সবাই ভিতরে চলে আসে। ওকে ফাইন, থ্যাংক ইউ, সবাই চলে আসে। এই যে এই যে আমার বন্ধু চলে আসে। হ্যাঁ ঠিক আছে, সবাই আসে। এই যে মশলা কষাই রাখছেন, আসলে আপনি ভিতরে, এই যে সুয়াটার ভিতরে আসেন, সবাই চলে আসে। এই তো মশলা সুন্দর হয়ে গেছে। ওকে ঠিক আছে ভাই। এই যে 5-6 জন লোক আসেন। এই যে আপনি গোলাপি রঙের, এই যে কমলা রঙের সোয়েটার, সাইড সোয়েটার, ভিতরে আসেন। হ্যাঁ আসেন। এই যে আপনি যে জ্যাকেটের সাথে টুপি সিলাই করছেন, আপনিও আসেন। এইটা ঠিক আছে, এখন সুন্দর বুঝছি। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। কাশেম ভাই, আপনাদের ওয়ার্ড দুটো ফেল করছে জিনিস। আপনি কুমিল্লা গিয়ে তোমার বলা লাগবে ইনশাআল্লাহ, 1 সেকেন্ডও তো বলা লাগবে না ইনশাআল্লাহ। আমি দিনাজপুরের হুজুর সব ফেল করতাম, যাইয়েন কুমিল্লা, খবর আছে আপনার। সবাই কনা আমি জোরে কনা আমি। ওকে ঠিক আছে। আবার আমরা এখন যা আছে, এখন যে পরিস্থিতি পরিবেশ হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, আমি প্লিজ। এতক্ষণ আমার মান অভিমান যা সব সব শেষ। এখন আমরা খুশি মনে কথা শুনবো। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? তাইলে আমার নবীজি সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন বানিয়েছেন, আমরা কিন্তু মানুষ এই দুনিয়াতে ছিলাম, খুব খারাপ মনোযোগের সাথে শুনবে। আমরা ছিলাম না এই দুনিয়াতে। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বুল কারীম, আজকে মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে। আমরা যেন দিনাজপুরের মানুষ আলোচ্য বিষয়ের ব্যাপারে জানতে পারি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 বছর আগে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল?
আমরা অনেকেই পারি, জানি অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। পড়ায় ঢোকার আগে মারজুর শয়তান দিয়ে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানাবেন না। তার আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, তাই করবে। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি শুনলেন না, তাদের যুক্তি মানলেন না, বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, মানুষদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিলেন না। সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ মানুষকে দান করলেন। আজকের আলোচনা মহামূল্যবান তিনটা জিনিস। এক নম্বরে তিনি যে জিনিসটা দান করলেন তার নাম হইল আকল। তার নাম কি? আকল, বোঝ, বিবেচনা, ভালোমন্দ বোঝার ক্ষমতা। এই আকল দিলেন আল্লাহ মানুষকে। গরুকে দিলেন না, ছাগলকে দিলেন না, জন্তু জানোয়ারকে দিলেন না, আকল দিলেন মানুষকে। এই আকল খাটাইয়া খাটাইয়া সুকুমার বৃত্তি লালন করে, পশু বৃত্তিকে দমন করে, পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া মানুষ কোনো যেন মানুষে পরিণত হয়। আল্লাহ যে উদ্দেশ্যে মানুষ বানিয়েছে ওই উদ্দেশ্য যেন পূরণ করতে পারে, এই জন্য আল্লাহ আকল দিলেন। কি দিলেন? কথা দাদা, কি দিলেন? মহামূল্যবান আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আপনি কোনো একটা ব্যাকল মানুষকে, যার আকল নাই, বোকা, তাকে যদি জিজ্ঞেস করেন, ভাই তোমার যে আকল নাই কেমন, ও তার জিজ্ঞেস লাগবে, তার তো নাই তার জিজ্ঞেস লাগবে। তার আম্মার যদি জিজ্ঞেস করেন, ভাই এক ভা তোমার এই ছেলের যে আকল নাই কেমন, সেগুলো চোখের পানি ছেড়ে দেবে। বলবে যে ভাই যদি এই ইয়ে না থাকতো, ছেলে মেয়ে না থাকতো ভালো ছিল, এই ব্যাকল দিয়া আমি সাংঘাতিক বিপদে আছি। ঠিক কিনা? আকলের অনেক না, আকলের অনেক। অনেক সুন্দর সুন্দর মানুষ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, কিন্তু আকল আকল তার মতো নির্ভুল, তার মতো বোকা কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে ওয়াজ করেছে। আর যাদের আকল আছে তাদের কত দাম। আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওরা ওই মানুষগুলো সোনার মানুষ যারা আকলকে কাজে লাগাইছে। নবীর গাছ তারা শুনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নদীকে নদী বলে মেনে নিয়েছে। এই আকলের অনেক, এই আকলের অনেক। আকলের যে কত দাম, একটা ঘটনা শুনলে আপনারা বুঝবেন। আমার কুমিল্লা শহরে আমার যেখানে বাসা, বাসার পাশে একটা মসজিদ আছে। আমি যখন শহরে থাকি ওই বাসায় আমি নামাজ পড়ি। আমার এক বন্ধু একটা ফোন দিয়া বলতেছে, দোস্ত আমি তো কুমিল্লা আসছিলাম, তোমার সাথে খুব দরকার দেখা করা, এখন আমি জোহরের নামাজ ওই মসজিদে পড়ো, আমি ওখানে পড়বো, দেখা হয়ে যাবে। জোহরের নামাজ পড়লাম দুই বন্ধু মিলে। তো অনেক দিনের পুরনো বন্ধু, কথা বলতে বলতে আমি গান হয়ে যাচ্ছি। ওই মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। ওই ভিক্ষুকগুলা, আমার একটা ভিক্ষুক ছিল খুব আদর, আমি ওর একটু বড় কৌশল ভালো মন্দ দেখাশোনা করি। তো একটা ভিক্ষুক এই ওনার সাথে আমার খুব খাতি, অন্ধ, ঠিক আছে। আমি কথা বলতে বলতে যে আগাইতেছি, এই অন্ধ যারা তাদের কিন্তু আপনার এই খুব বুদ্ধি সাংঘাতিক প্রখর। একজন অন্ধ লোকেরা যদি হাতে ধুতে চায় খুব কম সময় ওরা হাতে হয়ে যায়।
তো অন্ধ লোকটা যখন টের পাইছে যে আমি ওরে পার হয়ে চলে গেছি, কথা শুনে তো বুঝছি সীমানা ক্রস করছি, তো আমার ডাক দিয়া যদি হলো আপনি কি যাইতেছেন গা? আমি জানো না, আইতে আছি। আমি ফিরে আবার গেলাম, যাওয়ার পরে বললাম আমার বন্ধুকে, বললাম বুঝতে এই লোকের চোখ নাই কিন্তু বুদ্ধি সাংঘাতিক, ওর তো চোখে নাই, কিসের বুদ্ধি? এখনই দেখবার কেমন বুদ্ধি। আমি ওর কাছে গিয়া আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ওর হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে আমার মন খুব ভালো, আমার দুঃখ আসছে, এই জন্য তোমার 100 টাকা দিল। দিছি কত? কত দিচ্ছি বলছি কত? ও করছি কি টাকাটা ধরে যায়, এটা দেখি জানি যে এই আমার দিকে হাসি দিয়া কয় শয়তানি করে কি শয়তানি করে শিখছে। আমার চোখের পানি চলে আসলো। আমি মনে মনে চিন্তা করলাম, যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে মহিলাদের সাথে কথা না বললে মহিলারা চিনে না, চোখে দেখে না, যে বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চারা কথা না বলে হেঁটে গেলে বাবা সন্তান চিনে না, কিন্তু আকল গুণে 10 টাকা না 100 টাকা কিনে ফেলছে, ঠিক কিনা? এটার নাম হলো আকল, এটার নাম বোধ, বিবেচনা, ভালো বন্ধ বোঝার ক্ষমতা, চুপ নাই, এটা আকল। আবার অনেক মানুষ আছে, সব আছে আকল, সব আছে, বড় বড় আপনার ডিগ্রিধারী মানুষ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কত বড় মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ছোটা সাংঘাতিক বিষয়। একবারে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া চারটিখানি কথা না, মেধায় যারা 1, 2, 3 নিয়ে থাকে তাদেরকে প্রফেসর হিসেবে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হয়, অধ্যাপক হিসেবে, লেকচারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে মুসলমান, তার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। সে সেমিনারের ভিতরে কি বলছি কত কয়েক বছর আগে, এখন তার কথা বলবে না, কয়েক বছর আগের কথা আর কি। ও বলতেছে সেমিনারের ভিতরে যারা যেসব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, নাকাত পরে, ওরা যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে না আসে, ওরা যেন পুরো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। আপনারা যেটা সমর্থন করেন, কথা বলেন, সমর্থন করেন? আবুল কাসেম ভাইয়ের একটা মেয়ে মেধাবী, এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়েকে তো উনি ব্যাপারটা রাখবেন না, তো ওনার মেয়ে পর্দা করে বইলা, ওই হুজুরের মেয়ে বইলা, যতই মেধাবী হোক, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা তার নাই, অধিকার তার নাই, সে বুঝে না। তাই আল্লাহ সব কিছু জ্ঞান দিচ্ছে, এটা আকল দেয়, সে ইসলামকে চিনে না, ইসলামের বিধান বুঝে না। পর্দা করা কি নফল না ফরজ? কথা বলা নফল না ফরজ? পর্দা করা, যে পর্দা করা ফরজ, এই ফার্স্ট বিধানের ব্যাপারে বাংলাদেশের মতো জায়গা 99% জন যেই দেশে মুসলমান, যেই দেশে আসার নামাজের আজান পড়লে নামাজ পড়ে মানুষ দুরূদ করতে করতে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই 99% জন লোক মুসলমানের দেশে, মুসলমানের টাকায় গড়া এক ইউনিভার্সিটি, মুসলমানদের জমিনের উপরে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি, সেই 99% জন লোক মুসলমানের দেশে পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, পারলে দিনাজপুরের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। হ্যাঁ, আমরা মুসলমান না, 92% জন এই দেশে মুসলমান। এই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত দিয়া। এই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? কি অপরাধ তাদের? তবে কম করেছ? মসজিদের মিনার থেকে, মিম্বার থেকে তোমরা কোরআনের পক্ষে কথা বলার কারণে দলের বিরুদ্ধে কথা গেলে তোমরা একটু ফোন দিয়ে জানাই দাও যে ইমাম সাহেব আর আসার দরকার নাই, আমরা অন্য হুজুর দেখে ফেলছি, তোমরা ইমামের চাকরি খেয়ে ফেলেছ।
এই মঞ্চে বসে বসে কোরআনের আলোচনা যখন ওলামায়ে কেরাম করেছে, আমরা আলেমদেরকে বেজ্জতি করে মাইক কেড়ে দিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছে মঞ্চ থেকে। ঠিক কিনা বলো? এই বাংলাদেশ মুসলমানের দেশ, তামাশা, শুধু শুধু মানুষের পতন আসে না, যখন আল্লাহ বিরুদ্ধে চলে যায় গোটা পৃথিবীর মানুষ পক্ষে থাকলেও তখন আর তার কোনো উপকার হয় না। ঠিক কিনা? তো কি হবে আপনি মান্নাহুল মাওলা ফালাহুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আল্লাহ যখন চোখ ফিরাইবে তখন আল্লাহর ফায়সালা আপনি অবদারিত। আজকে গাড়িতে আসার সাথে সাথে আমার জামাই উনি বলতেছিলেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ বিপক্ষে চলে গেলে দুনিয়ার সবাই মিলে পক্ষে থাকলে আর কোনো কাজ হয় না। এটাই বাস্তবতা। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? মেশিনারি সব কিছু আপনি গোয়েন্দা, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী আপনার দলীয় ক্যাডারে পরিণত করেছে, কিন্তু লাভটা হলো কি? লাভটা হলো কি? আল্লাহর ফায়সালা যখন আসলো তখন তো ফায়সালা ওইভাবেই চলে গেল। এটাই হচ্ছে মানুষের তারপরেও শিক্ষা হয় না, তারপরেও শিক্ষা হয় না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। ঠিক কিনা বলে? তাহলে কয়টা জিনিস দিছে আল্লাহ? কয়টা? 1 নম্বরে থ্যাংক ইউ। 2 নম্বরে কোরআনুল কারীম। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে হেদায়েত, যারা ভয় পাওয়া মানুষ, যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা আল্লাহর মকবুল বান্দা হতে চায়, তাদের গাইডলাইন হচ্ছে কোরআন। তারা বিধান মানবে আল্লাহ, তরিকা মানবে নবীজি, তার বাইরে তাদের কোনো রাস্তা নাই। ঠিক কিনা? মুসলমানদের 2টার বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনি বিধান মানবেন আল্লাহ, বিধান মানবেন আল্লাহ, আর তরিকা মানবেন নবীজি, তার বাইরে যাবেন তো আপনি বিপদে পড়বেন। কারণ মানুষ বানিয়েছেন কে? মানুষ কোন পথে চললে ভালো হবে এটা সবচেয়ে বেশি জানেন কে? আবুল কাসেম সরকার, আকাইশের পীর সাহেব, আমাদের আবুল কাসেম হুজুর, জানেন কে? তিনি তো সব সম্পর্কে জানেন ভালো। এই কপাল যা সাজদা হবে তা, কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। আর যে হুকুম মানব তার সৃষ্টি যা। ঠিক কিনা? সৃষ্টি যারার বাইরে কারো হুকুম মানা যাবে। আমরা কার সৃষ্টি? আমরা এই ব্যাপারে আর কথা না। এবার আসেন 3 নম্বর। 3 নম্বরে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষগুলো কাপড় দেওয়ার পরে, কোরআন দেওয়ার পরে মানুষগুলো চলবে কেমনে? এই জন্য আমার ভাই বলেছিলেন, আল্লাহ দেখে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। অনুসরণ অনুকরণ করবো শুধু নবীজি। যদি আল্লাহকে ভালোবাসতে চাই, অনুসরণ অনুকরণ ভালোবাসা হবে আল্লাহর জন্য। আর যদি নবীর অনুকরণ অনুসরণ হয়, ফাত্তাবিউনি, যদি নবীর অনুসরণ অনুকরণ করা হয়, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যখন ভালোবাসা হয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদাটা কথা বলে, এই ওয়াদাটা মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ সম্পর্কে ধারণা জানতে চাইলেন। আমরা আল্লাহকে বলে দিলাম আপনার ব্যাপারে আমাদের ধারণা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য। এটা হচ্ছে আল্লাহর ব্যাপারে আমাদের ফান্ডামেন্টাল ডিসিশন। আবাদত পাওনা তিনি, চাইব তার কাছে, দিতে পারেন তিনি। তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সব কিছু। তিনি আমার রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সিদ্ধান্ত, এর বাইরে কোনো কথা আছে নাকি আমাদের? তিনি আমাদের রব, তিনি আমাদের সব। এটাই আমাদের মূল সিদ্ধান্ত। এখন আমরা জানতে চাইলাম, আল্লাহ বুঝলাম
সব আপনি। নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ আমাদেরকে দেখে কয় নবী সম্পর্কে জানতে চাও, আল্লাহ কোরআন দিলেন, কোরআনে বলে দিলেন, সবাই মহব্বতের সাথে মজা করে করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই মনে হবে যেন আপনি একেবারে চোখের পানি চলে আসে। মজা করে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আবার নবীর ব্যাপারে মজা করে আবার পড়া যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনে মজা করে আরো বলে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী যেই রহমত দেওয়া হয়েছিলেন তালাবু, আপনার মনটাকে সকলের জন্য আল্লাহ নরম করে বানিয়েছেন। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবী কত নরম। ও মুসলমান, যেই বছর আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, নবী খেয়াল খুব বড় দিন। আমরা শেষে একটু বছর শেষ করে দিচ্ছি, আমিন কর। যেই বছর আমার নবী দুনিয়াতে তাশরীফ আনলেন, তৎকালীন জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, আমার সে বংশাবলী মানুষ কয় কারে, যার লাঠির জোর বেশি, যার ছেলে বেশি, যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি, যার দল ক্ষমতায়, আমরা মনে করি ওই মানুষটা হলো সবচেয়ে সম্ভ্রান্ত। কিন্তু ভাই, সম্ভ্রান্তের এটা সংজ্ঞা না। মনে রাখবা, টাকার যুগ, সন্তানের যুগ, মানুষের চিরদিন থাকে না। আজকে আছে তো কালকে নাই, কচু পাতার পানির মতো, ঠিক কিনা? আমরা দেশের মানুষ তিন কারণে মানুষ অহংকার করে। কয় কারণে? এক নম্বরে যদি এই সন্তান বেশি হয়, এক নম্বরে ধন, যদি টাকা বেশি হয়। যখন টাকা বেশি হয়ে যায়, আমি এসে দেখলাম যে অনেক জায়গায় বাংলাদেশে একটা সামঞ্জস্যতা আছে। ধনী গরিবের মাঝে বেশি ভেদাভেদ নেই, একেবারে আকাশ আর জমি এমন পার্থক্য হয়। কিন্তু কিছু কিছু এলাকায় আছে ধনী আরো ধনী, গরিব আরো গরিব। যার নাই একেবারে নাই, যার আছে আকাশ পরিমাণ আছে। তখন ওই মানুষগুলো যখন দেখে যে তারটা একবারে নাই, তখন তার উপরে মানুষ জরুর করে। ওই যে একবারে নাই যে সেটা খেটে খাওয়া বলে, তারটা হাত পাতা লাগিয়ে দিয়া, তখন ওই ধনী মানুষটা মানুষকে আর মানুষ মনে করে না। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি মনে রাখবেন, আজকে আপনার টাকা আছে, এই টাকাটা কালকে যে আরেকজনের যাবে না, আরেকজনের কাছে আপনি বুঝতে পারবেন। আপনার টাকাটা বেশি দিন থাকবে না। তো আমাদের গ্রামে একজন মুরব্বী মানুষ ছিল, উনি প্রায় বলতো, আমরা খাতা খাতা রাখতাম, উনি প্রায় বলতো, নাতি আল্লাহর কাছে টাকার বস্তা একটা, এটা কয়েকদিন নদীর এই পারে, কয়েকদিন নদীর ওই পারে, কয়েকদিনের কাছে, কয়েকদিন ওর কাছে। এটাই হলো পৃথিবীর নিয়ম, যেটা আমাদের দেশের মানুষ বুঝে না।
এই যে এক নম্বরে ধন থাকলে মানুষ মানুষের উপরে জুলুম করে, মনে করে আমি জুলুম করা সহজ, আমার কোনো প্রতিকার হবে না। যত টাকা আছে সে টাকা দিয়ে খানা বায়স করে ফেলবে, সে গ্রামের বুড়োকে টাকা দিয়ে কিনে ফেলবে, সে টাকা দিয়ে মাস্টার পালবে, সে টাকার কারণে মানুষের উপরে জুলুম করে। এটা মোটেও সমীচীন কোনো কাজ না, এটা মনুষ্যত্বের কাজ না। 2 নম্বর হলো জল, যার এই লাঠির জোর বেশি। মনে করেন আপনার 7টা ছেলে, একেবারে 7টাই যুবক, আপনি সমাজের ভিতরে কেমনে চলবেন? এখানে গিয়ে এই কাজ লাগায়, ওই কাজ লাগায়, আবার 7 ছেলে এসে মানুষকে ধমক দিয়া যায়। এরকম এক ঘটনা যে উনি চা খাইয়া, এই 7 ছেলের আব্বা চা খাইয়া বাকি লাগাইছে আপনার 2,500 টাকা। চা, একটা চা দাম 5 টাকা। দোকানদারের পুঁজিটা কি? সে এই লুঙ্গি দিয়ে ফেসাইয়া বাড়ি থেকে একটা টেলিভিশন আনে এগুলো তার পুঁজি। আর 4-5 কাপ আছে, মুদি দোকান থেকে চিনি আর চাপাতা আনে বাকি। আর গাভীর যে মালিক, ও দুধ দিয়া যায়, বিকেলে এনে টাকা নিয়ে যায় চা নাচা হইলে। এই দোকানে যদি 2,500 টাকা বাকি হয়, তাহলে হে বাঁচবো কেমনি? একদিন টাকা খুঁজছে, ভাই আপনি তো চা খাইয়া 2,500 টাকা বাকি লাগাইছেন, টাকাটা দিবেন না? হ্যাঁ, আর দুনিয়া তিনজন ক্ষমতা কিছু থাকবে না। আমি তোর টাকা চা খাইছি আপনাকে ভাই দেখেছি, আমি 2,500 টাকা চা খাইছি বলে তুই বাড়ি বাজারে টাকা খুঁজা আমার এইভাবে বেডজুটি করবি? এইরকম লজ্জা সরব আমার কেউ তো এই দুনিয়াতে যায় নাই। এখন এই বাবা দোকানদারে মাঠটা করছে, আর ওই দিক দিয়ে ওনার হলো 6 ছেলে নিন্না বাজারে বলতে আছে, কেন কি আমার আপনার কাছে টাকা খুঁজে ওরা কি আমরা 7 ভাইয়ের লোক পাবো? তোরা 7 ভাই গেলে তোরা আমার 6 না, একটা আপনার সহ 7 ভাই না। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনি কি চিন্তা করে দেখছেন? মনে কষ্ট নিয়ে বোঝার জন্য বলতেছি, যারা সন্তান নিয়ে অহংকার করে, এটা মানুষের স্বভাব না, এগুলো হলো কুকুরের স্বভাব। কুকুর ছাড়া কেউ এরকম করে না। কুকুর দেখবেন 6-7টা বাচ্চা, 6-7টা বাচ্চা যখন একটু বড় হয়ে যায়, দেখবেন বুড়ো কুকুররা কেমন ঠিক করে ও দেখবেন এই কাজ লাগাইতে আছে, এটার সামনে যে কেউ যাইতে নিলে কেউ কেউ করে 7টা ধরে। কুকুর এই 7 বাচ্চা নিয়ে বড় অহংকার। আমার যাওয়ার সময় এক কুকুর যখন উত্তরপাড়া থেকে দক্ষিণ পাড়া যাইতেছে, পরে ধরছে 7 বাচ্চা ঘেরাও দিয়ে ধরছে। তো বুড়ো কুকুরে গিয়ে বিচার দিছে মার কাছে যে দেখছো তোমার ছেলে, এই ছেলে মেয়েগুলো আবার কি করলো, আমরা একসাথে চলার মানুষ, হ্যাঁ ওর বাচ্চাগুলো আজকে বড় হয়ে এরকম কারবার করতে আছে, তো বাচ্চারা বড় হয়েছে এরকম তো করবেই, আপনি চলে যান। তো মনটা খুব খারাপ হয়েছে, বাচ্চা নিয়ে অহংকার করো। এখন যাওয়ার সময় দেখে বুড়ো কুত্তারা মন খারাপ করে বসছে, জিজ্ঞেস করছে কি ব্যাপার? শেষ। কিসের? ওই 3টা পানির ভিতরে কইরা ফেলার নিচে করে বানাই গেছে, আর 3টা ভাতের মার খাইতে গিয়ে সিদ্ধ হয়ে গেছে, আর একটা ছিল এটাতে পোলা পেলে ফুটবলের মতো নাচতে গিয়ে শুনে করে বানাইছে। শেষ তো দাদাগিরি দেখা নিয়েছে। 7টা তো 1 মিনিটের ভিতরে শেষ, একদিনেই 7 খতম। সুতরাং এটা মানুষের স্বভাব, এটা কুকুরের স্বভাব। আল্লাহ আপনাকে একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, এটা কি বেদাগিরি না শুক্রিয়া? এটা কি অহংকার না শুক্রিয়া? চিল্লিয়ে কাঁদবেন, গড়িয়ে কাঁদবেন। আরে কত মানুষের টাকা আছে, বাচ্চা কত মানুষ। আমি বাংলাদেশে অনেক মানুষ চিনি, কোটি টাকার মালিক, একটা বাচ্চা দেয়, আমাদের কাছে দোয়া চায়, আমার কোনো অভাব নাই, হুজুর দয়া করে একটু দোয়া করে, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়, হুজুর আমার এই সম্পদ খাবে কে, আমার নাম কে রাখবে, চোখে দিয়ে গড়াইয়া পানি করে। এরকম মানুষ আমাদের সাথে অনেক দেয়, সব আছে, সব আছে। আর আপনার আল্লাহ 7টা বাচ্চা দিছে, আপনি প্যাঁচ লাগান, জমিন দখল দেন, আরেকজনের উপরে ইচ্ছে করে গিয়ে পিটানো শুরু করে দেন, আপনি মনে করছেন আপনার এই দিন যাবে, এই বাচ্চাগুলো আপনার জাহান্নামের কারণ হবে। এই টাকা, এই অহংকার, এই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে। আপনি সাদা কাগজে দিলেন, হ্যাঁ, সন্তান হওয়া মানেই ঝামেলা তা না। যদি মানুষের মতো মানুষ বানাইতে পারেন, এগুলোই তো নিয়ে আমো, এগুলোই নিয়ে আমো। আপনি বাচ্চাগুলোকে ওই কথা বই রাখলেন, বাবারা চলো আমরা সবাই মিলে সমাজের উপকার করি। আমরা 7টা বাচ্চা
যার অসুস্থতা আছে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করেন, যার আব্বা মারা গেছে দাফন কাফনের ব্যবস্থা করেন। সমাজের ভিতরে বিশৃঙ্খলা, আপনার যখন ক্ষমতা বেশি আপনি শৃঙ্খলা করে দেন, এটাই হলো আপনার দায়িত্ব। আপনার 7টা বাচ্চা আছে বইলা, তখন একটু টাকা আছে বইলা আপনি মনে করছেন যে কি জানি কি টের পাইবেন। দেখছেন না, এটা এত ঘটনা ঘটার পরে আমাদের মনে আসে না। 17 বছর ধরে মহাদর্পে ক্ষমতা পরিচালনা করার পরে এখন স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, টাকাগুলো কৈফির হইতে বুঝতে পাইতেছে না। আর টাকাগুলো চলে আসার সম্ভাবনা আছে। সেকেন্ড হোম মালয়েশিয়া, কানাডার বেগমপাড়া, সব কিছু জায়গা মতো পড়ে আছে। আপনি আপনার স্ত্রীর লোক ঘুমাইতেন পারতেছেন না, তার 7 লাখ হয়ে গেছে। এরপরেও যদি আপনি না বুঝেন আর আপনারই বোঝা দিতে বলেন, কি করবেন টাকা দিয়ে? এই মানুষগুলোর কাছে যদি কম, আপনি এখন যদি বলেন যে ভাই আরো কটা টাকা দেয়, হ্যাঁ বলতে ভাই গোবর এক খামাই না দাও, টাকা দিয়ে গেছে নিয়ে আসো, সব কি টাকা। সমাজে ঘরে যদি সুখী না থাকবে আপনি টাকা দিয়ে কি করবেন? কয় টাকা? মানুষ খাইতে কয় টাকা লাগে? আপনি খাওয়া সবসময় খাইতে পারবেন না। আমার একবার দাওয়াত দিল কুমিল্লা অঞ্চলে, দেবী এই মুরাদনগর উপজেলা একটা জায়গা। তো ওখানে আমাদের যখন দিচ্ছে, ওরা আমার জন্য খুব মজার খাবারের ব্যবস্থা করছে। আমার পিএসকে জিজ্ঞেস করছে হুজুর কি পছন্দ করো? ওরা আমার জন্য চলন দিলেন। রাজশাহী থেকে কই রাস্তা হয়েছে আমার জন্য, এইরকম বড় বড় প্লেটের উপরে দিচ্ছে। পরে দেখি যে জায়গা হয় না, মাত্র অর্ধেকটা জায়গা হয়েছে, বাকি অর্ধেকটা 2 পাশ দিয়ে বাইরে পড়ে গেছে প্লেটে। ওরা আমার জন্য শিং মাছ দিছে, তারপরে আপনার মজার ট্যাংরা মাছ, সব আয়োজন করার পরে ইচ্ছা মতো আমি খাইছি। আবার আর শ্বাস ফলাইতে পারতেছি না। আমি বলছি ভাই আজকে খাওয়াটা গেছে, ওয়াজ হবে না, সুতরাং আমার সবাই দেন, ওয়াজ আর আজকে হবে না। ওই যে পুজোর অসুবিধা নাই, যে পারেন যদি করবেন, আপনি যে খাইছেন এটাই আমরা খুশি। উমা সব খাওয়া শেষ হয়েছে পরে ওই লোক বলতেছে হুজুর সর্বনাশ হয়েছে। আমি বললাম কি একটা জিনিস ছিলাম আপনার জন্য দিতে মনে নেই। আমি কি আনছেন? ঢাকা থেকে আমি একটা মিষ্টি আনছি 1400 টাকা কেজি। এই মিষ্টিটা আনছি, আপনি ডায়াবেটিস তো আমি জানি, এই জন্য আপনার জন্য মিষ্টিটা আনছি। ডায়াবেটিসের মিষ্টি, চিনি মুক্ত, আপনি খাবেন। এই লোকটা মিষ্টি এনে দিতে পরে আমি অনেকক্ষণ সাইয়া রয়েছি। আমার কান্নার বাকি ছিল, কিন্তু খাইতে পারি না। এই তো জীবন। পরে আমি বললাম ভাই 2 ঘন্টা ওয়াজ করে আসি, একটু নাড়া ছাড়াই যদি একটু খালি হয়, যাইতে একটা খাইয়া যাবো, আর বাকিগুলা গাড়িতে দিয়ে যাইতে ভিক্ষা খাবো। 1400 টাকার কেজি মিষ্টি খাইতে পারলাম না তো ভাই। আমি নিজে পারলাম না একটা মিষ্টি। কি করবেন টাকা দিয়ে? কি করবেন টাকা দিয়ে? দেখেন যে আপনি টাকাওয়ালা মানুষগুলো স্ত্রী গাড়ি নিয়ে ধীরে বের হয়ে গেছে, স্বামী আরেক দিকে গাড়ি নিয়ে ক্লাবে, স্ত্রী আরেক দিকে ক্লাবে, বাচ্চারা কোথায় পড়ে আছে। অহরহ ঘটনা ঘটতেছে। টাকায় সুখ না, টাকায় সুখ না। এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে ঘরে খাইতে বসে, তার স্ত্রী পাশে বসে বসে ভাত দিতে আছে, টাকা দিয়ে বাতাস করতেছে, কথা বলতেছে, খাইতেছে। খাওয়ার পরে গামছা মাথার নিচে দিয়ে মাত্র শুইতে দেরি, তার ঘুমাইতে দেরি নেই। এমন ঘুম না দেখতে ঘুম ঠিক না। আপনি ইঞ্জেকশন দিয়ে ট্যাবলেট খেলে ঘুমাইতে পারেন না, আপনার টাকা দিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি টাকা দিয়ে? ভাই আল্লাহর নবী যে বছর দুনিয়াতে তাশরীফ আনলেন, ওই সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ওরা তখন নিজের স্ত্রীর দুধ, বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। বাচ্চা খাবে কি? বাচ্চাদের জন্য তায়েফ থেকে একদল মহিলা আসতেন, মক্কার বাচ্চাদেরকে নিয়ে যেতেন টাকার বিনিময়ে। 2-2.5 বছর দুধ খাওয়াই আইনা আবার দিয়ে যেতেন। নবী যে বছর জন্ম হলো, সে বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করলো। একদল মহিলা রাস্তায় আসার পরে একজন মহিলা বলে, হায় হায়, একজন তো আমাদের কাছ থেকে হারিয়ে গেল। কে হারিয়ে গেল? আমার সাথী ছিল, ওর নাম কি? হালিমা সাদিয়া। ওই হালিমা ফসলে পড়ে গেছে। হালিমা রওনা করছিল 3 জন দিয়া। হালিমার স্বামী আর হালিমার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। সন্তানের নাম কি? কথা বলেন, সন্তানের নাম কি? হালিমা
হালিমার স্বামী খারাপ করবে, দুর্বল একটা গরিব মানুষ তো, গরিবের তো সব কিছুই গরিব, গরিবের কাপড়ও গরিব, গরিবের বাসনও গরিব, গরিবের পেয়ালাও গরিব, গরিবের বাহনও গরিব। এখন অনেক ওট একটা দুর্বল, ওরা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে অর্ডার দিচ্ছে, বছরে পড়ে গেছে, সবাই চলে আসছে। আইসা ধনী ধনী মানুষ যারা মক্কায় ভিক্ষা, কার বাড়িতে বিল্ডিং আছে, কার বাবা বড় ব্যবসায়ী, এরকম দেখা দেখা ধনীর বাচ্চাগুলো নিয়ে সব আবার ফিরতি রওনা দিচ্ছে। ফিরতি রওনা দিয়া রাস্তার মাঝামাঝি গেছে, সবাই যাইতেছে, দেখে যে হালিমা আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কথা বলা, সবাই হালিমা ক্রস করছে। মনে করি দিনাজপুর শহরে আসার কথা, ক্রস করছে মাঝামাঝি বিমানবন্দর দিয়েই বলেন, মনে করে ফেরপুর বিমানবন্দর থেকে দিনাজপুর আসছে, ওই যে 10 মাইল না কিলোমিটার জায়গা, 10 মাইলের মোড়ের কাছে আসছে। ওরা হালিমা আসতেছে আর ওরা যাইতেছে, কয় মাইল? কথা কয় না। 10 মাইলের কাছে যখন হালিমা ঢুকতেছে 10 মাইল দিয়া, আর এই রোড দিয়া দেখে যে এই অন্যান্য সবাই বাচ্চা নিয়ে যাইতেছি, সবার বাচ্চা ওয়া ওয়া কাঁদতেছে। হালিমা বলতেছে, তুমি কি মদিনা মক্কা থেকে বাচ্চা নিয়ে চলে আসছো, তোমার জন্য অপেক্ষা করবো? তুমি একটা দুর্বল লোক নিয়ে রওনা দিচ্ছ, আর উঠছো 3 জন, উঠ যে পড়ে গেছে না, এটা একটু বেশি। সুতরাং আমরা বাচ্চা পাইছি, বাচ্চা নিয়ে চলে আসছি। কার বাচ্চা নাই? খুব খেয়াল করেন, কার বাচ্চা নাই? হ্যাঁ, মক্কায় একটা মাত্র বাচ্চা আছে যার বাবা নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চার কি নাম? বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? বান্না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আমরা পড়ব ইনশাআল্লাহ। মুহাম্মদ, মুহাম্মদ, বাচ্চার নাম মুহাম্মদ। হালিমার স্বামী কয়, চলো হালিমা দিনাজপুরে ঢুকি, যেহেতু 10 মাইলের কাছে চলে আসছি, আর সামান্য একটু রাস্তা চলো যাই। হালিমা ছিল বাস্তববাদী ব্যক্তি, বড় হিসাবে, গরিব মানুষ, হিসাব করে না চললে চলবে। হালিমা কয়, দরকার নাই, সব বাচ্চা নিয়ে আসছে, একটা বাচ্চা আছে শুনলাম বাপ নাই, এই বাচ্চা টাকা দেবে কোত্থেকে? ওরা চলে বোধহয় কষ্ট করে, চলেন ফেরত চলে যাই। হালিমার স্বামী বলল, এসে পড়ছি, সামান্য একটু রাস্তা চলো যাই। ওনারা আসলেন মুদি পাড়ায়। হালিমা, হালিমার স্বামী, আর ছেলের নাম নাকি আব্দুল্লাহ, ছেলের নাম কি? 3 মিলে মুদি পাড়া মসজিদের সামনে আসছে। আয়সা থেকে যে আমরা আবুল কাসেম হুজুর দাঁড়াই, তো দেখেছিল হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার বাড়ি কই? বাড়ি কই খুঁজে লাভ নাই, এখানে 30 বছর ইমামতি করি, এমন কোনো ঘর নাই দাওয়াত খাই নেই, দাওয়াত খাইতে গেলে তামা করে ফেলেছি। কি লাগবে বলেন? সব সিরিজ। হুজুর এখানে একটা বাচ্চা আছে মোহাম্মদ। ও ওর কথা বলতেছে, আমাদের আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে মোহাম্মদ। তা আপনারা কি হয়েছে? তাহলে আসছিলাম নেওয়ার জন্য, ঘরটা কোনটা? তো হুজুর আঙ্গুল দিয়ে দেখাই দিছে। ওই কাবার কেনারে যখন হালিমার স্বামী আসছে, এসে বলতেছে যে ভাই মোহাম্মদের ঘর কোনটা? আপনার দেখাই দিছে, ওই যে ঘর, ওইটাই না আগানার ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ মোহাম্মদের আল্লাহর নবীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতরে মহিলা মানুষ। হালিমার বিয়া কয়, স্বামী আমার, ও স্বামী আমার, আপনি ভেতরে যাওয়া ঠিক হবে না, এই ঘরটাতে পুরুষ নাই, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে বাচ্চারা দেখে আসি, যদি পছন্দ হয় নেব, নাইলে নাই। হালিমার স্বামী কয়, ঠিক আছে যাও, দেখো পছন্দ হয় নাকি। আবার হালিমার স্বামী আব্দুল্লাহকে তুলে নিয়ে দাঁড়িয়ে আছেন। হালিমা দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার নাম হালিমা। কুল হালিমা, আমি হালিমা তুসাদিয়া। কই চিনলাম না।
আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। আপনার ঘরে কি একটা বাচ্চা নাই? মা বেটা ডাক দেওয়া কয় হালিমা, ও হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে আবার ঘরের সামনে দিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ তো আমার বাচ্চার খবরও দিল না। আমার বাচ্চা তিন বলে, আমার বাচ্চার স্বামী বাচ্চার বাবা নাই ঘরে বলে, একটা লোক খবর নিল না। হালিমা, তোমার বুঝি মায়া লাগবে গো হালিমা, তোমার বুঝি বড় মায়া। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম। হালিমা আবার ঘরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরে গিয়ে ঢুকে দেখি আসন পেতে মা আমেনা বসে আছেন বিছানার উপরে, ছোট একটা বাচ্চা কুলের উপরে ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়ে মুখটা ঢাকা। আমি গিয়ে ঢুকলাম, আমি বললাম, আমেনা, ও আমেনা, এই বাচ্চা নেবো এমন কত কথা নাই আমেনা, বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেবো নাইলে আমেনা, বাচ্চারা দেখতে চাই। আমেনা দেখতে কয় দেখা নাও নাম ধরে, দেখবো কেমনি রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরিয়ে দিলেন। হালিমা কয়, যখন পর্দাটা সরে গেল আমি তাকে দেখলাম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর দেখি না। আমি জীবনে আমার বাচ্চা দেখি নাই। মানুষের বাচ্চা তো সুন্দর হতে পারে, আমার জানা ছিল না। এটা কেমন বাচ্চা? আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি বাচ্চাটার দিকে। হালিমা কয়, আমার নজর ফিরতেছে না, বাচ্চার দিকে তাকিয়ে আছি। এটা কেমন বাচ্চা? ঘুমাইতেছে আরামে। জীবনে কত বাচ্চা দেখলাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতে চাচ্ছে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনা হালিমা, আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। আজকে সুন্দর করে আল্লাহর কাউকে বানায় নাই, তুমি দেখবা কেমনে গো হালিমা। আবার হালিমা কয়, আমি দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চা তো আমারে দেখে নাই। মনে মনে দোয়া করতেছিলাম, বাচ্চারা যদি একটু চোখ খুলতো আমারে দেখতো। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিকটিক করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি আমার বিষয় তাকিয়ে আছি, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা খুলে গেল। আমি পর পলক নড়ে তাকিয়ে আছি, একটি সুন্দর চোখ, চোখটা রক্তিম সাদা কালো অংশ কৃষ্ণ কালো। বাচ্চাটা আবার আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চাও তাকিয়ে আছে আমার দিকে। সে কি বুঝছে আমি বুঝি নাই। এই ছোট বাচ্চা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পরে ঠোঁটের কোনাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসি দেওয়ার সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম, স্বামী, ও স্বামী, এই আমেরা যদি একটা টাকাও না দেয়, টাকা পয়সার কোনো হিসাব নাই,
এই বাচ্চার মা যদি একটা টাকাও দিতে না পারে, আমি বাচ্চা ফেলে যাবো না গো স্বামী, আপনি অনুমতি দেন। হালিমার স্বামী কয়ে পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে আবার ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দেয়া কয় আমেনা, ও আমেনা, বাচ্চারা তাড়াতাড়ি আমার কোলে দাও গো আমেনা। আমেনা ডাক দেয়া পেলে বড় আজব বাচ্চা গো হালিমা, বাচ্চা নেবা সাবধানে রাখা লাগবে। কয় বুঝলাম না। কয় 10 মাস 10 দিন মোহাম্মদ আমার পেটে ছিল, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিলাম তোর ভাই, একটা পিঁপড়া কামড় দিলাম তোর ভাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। একটা আজব বাচ্চা গো আমি হালিমা। আমি তারে বুকের দুধ খাওয়াইলে খায়, না দিলে কান্না করে না। আজব বাচ্চা হালিমা। এটার জন্য বা আমার তারে নিয়ে বড় দুঃখ। আমি তার মা, আমি তার বাবা, তার আব্বা দুনিয়াতে নাই। যদি তার আব্বা দুনিয়াতে থাকতো, এই চাঁদের টুকরা বাচ্চা দেখতো কতই না খুশি হতো। হালিমা, ও হালিমা, এই বাচ্চা নেবারে তোমার কাছে আমার। শুনো শুনো শুনো, এই বাচ্চার জন্য আমি একটা কাগজের খেলনাও কিনে দিতে পারি নাই। আমি গরিব মানুষ, আমি মহিলা মানুষ, একটা কাগজের খেলনাও কিনে দিতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ, মহান আল্লাহ তার বন্ধু নবীর এমনি রাখেন নাই। আমি হাম্মামে ঢুকেছি গোসলখানায়, আমি ওয়াশরুমে জেগেছি গোসল করব। আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি, আমার এই বাচ্চা ঘুম পাড়াই দিলে নড়ে না। আমি ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকলাম, হঠাৎ করে দেখলাম, শুনলাম কান পেতে কি যেন নড়াচড়া করে। আমি তাড়াতাড়ি করে জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায় আর খিরিখিরি করে হাসে। আমি অবাক বিস্ময়ে তাকাইয়া দেখলাম উপরের দিকে। তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। দিনাজপুরের মানুষ মুস্তাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। সব মাহফিল এক মাহফিল মনে করি ওনারে ভাই, সব দোয়া এক দোয়া না, মন দিয়ে শোনো আমার মায়েরা, আমার বোনেরা। এবার হালিমাও কান্দে, আমেনাও কান্দে। হালিমা কয়ে দাও দাও দাও, আমেনা দাও, বাচ্চা আমার কাছে আমানত। এবার আমেনা কান্দে, বাচ্চারা চলে গেলে আমি একা হয়ে যাব, না দিয়েও উপায় নাই, বাচ্চা দিয়ে দেওয়া হলো। হালিমা আবার কুলের ভিতরে বাচ্চা নিলেন। বাইরে হালিমা কয়, যেই মাত্র আমি কুলের ভিতরে বাচ্চা নিলাম, খোদার কসম, আমি কুলের ভিতরে নেওয়ার সাথে সাথে আমি খেয়াল পাইলাম আসার পথে আমার ছেলে কি নাম আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে। একটা ফোঁটা দুধ আমার ছেলে পায় নাই। এই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে তুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা 2টা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি মোহাম্মদকে তুলে নিয়ে এক বুকে লাগালাম, চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি এক বুকের দুধ শেষ করে আবার আরেক বুকে লাগালাম।
মোহাম্মদ আর হা করে না, দুধে আর মুখে লাগায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এটা আসলে হাসান বাচ্চা এক বুকের দুধ খায়, আরেক বুকে দিলে খায় না। বুঝলাম না ঘটনা কি। হালিমা তখনও বুঝে নাই। মোহাম্মদকে একটু দুধ খাওয়াইয়া হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার আব্দুল্লাহকে একটু তুলে দেন, আপনি মোহাম্মদকে ধরেন। আল্লাহ নবীকে আব্দুল্লাহ আব্বা তুলে নিলেন। আব্দুল্লাহকে তুলে নেওয়ার পরে আল্লাহর নবী যেই বুকের দুধ খেয়েছে, আব্দুল্লাহর যখন মুখ লাগায়, আব্দুল্লাহ সেই বুকে মুখ লাগায় না। যেটা থেকে নবীজি খায় নাই, ওই বুকে লাগাইলে আব্দুল্লাহ চপচপ করে খায়। হালিমাকে আমি সেই দিন বুঝে ফেলেছি নবী কত তিনি যে একজন কিচ্ছু, আমি বুঝে ফেলেছি। মানবতার নবী কারে কয়? তোমরা মানবতা কায়েম করার জন্য জাতিসংঘ গঠন করো, মানবাধিকার কমিশন গঠন করো, কত কিছু, কত সমিতি, কত সংঘ। আমি বলি ১,৫০০ বছর আগে ছোট্ট শিশু নবীর কাছে যাও, মানবতা কারে কয়, মানবাধিকার কারে কয়, দুধের বাচ্চা আঙ্গুল দিয়ে শিখাই গেছে, ঠিক কিনা? দুই ভাই, দুধ ভাই আছে, আমি যদি দুটো বুকের দুধ খাই আমার ভাই খাবো করতে। এই জন্য মনে হয় যেন গোপন চুক্তি হয়ে গেছে। ভাই আব্দুল্লাহ তুই খাবি এক বুকের দুধ, আমি খাবো আরেক বুকের দুধ। সুবহানাল্লাহ। আমরা কেউ কারো অধিকার লঙ্ঘন করবো না, আমরা কেউ কারো অধিকারে হাত দেবো না। তুই খাবি এক বুকের দুধ, আমি খাবো আরেক বুকের দুধ। ঠিক ঠিক হালিমা কয়, আমি ঘুমের ভিতরে নবীজির বুকে ওই আব্দুল্লাহর বুকটা দিয়ে চেয়েছিলাম না, ওই বুকে ঘুমের ভিতরে আবার নবী মুখ লাগায় না, ঘুমের ভিতরে মুখ দেয় নাই। এই নবী আমার নবী। আজকে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে মানুষগুলো মনে করেছে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। আজকে মানবাধিকার গুলোর্জিত। আজকে ফিলিস্তিনের জমিনে দেখলেন না কি কারবারটা করতো গাজার জমিনে? ওরা নির্দয়ভাবে, নির্মমভাবে, নির্বিচারে মানুষকে ভাবে হত্যা করতে পারে। এটা ইতিহাস সাক্ষী হয়ে গেল। আজকে দেখেছেন আপনাদের এই কাশ্মীরে ঝিলাম নদীর পানি, আর এই কাশ্মীরের ঝিলাম নদীর পানি ডালিমের মতো স্বচ্ছ স্ফটিকের মতো পানিটা রক্তে রঞ্জিত হয়েছে কাশ্মীরের মুসলমানের রক্ত দিয়া। নাফ নদীর পানি আজকে আরাকানের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। এই বাংলাদেশে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার বেতনে যেই পুলিশে, আমার টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার টাকায় যাদের বন্দুক কিনা হয়, আমার টাকায় যেই বুলেট কিনা হয়, আমার যুবকের সামনে আমার আবু সাইদ তোমাদের রংপুরের জমিনে যখন সিনা টান করে দাঁড়ালো, আমার টাকায় বেতন খাওয়া পুলিশ আমার টাকায় কেনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুককে ঠাসা করে দিয়েছে, ঠিক কিনা? মানবাধিকার শিখতে চাও? শিখে যাও ১,৫০০ বছর আগে ছোট্ট নবীর কাছ থেকে শিশু নবী মানবাধিকার শিখিয়ে দিয়ে গেছেন। কারো অধিকারে কেউ মুখ লাগাইতে পারবে না। হালিমা কয়, এবার আমি বাচ্চারা নিয়ে দৌড়ে বাইরে গেলাম, ওটার উপরে উঠলাম, ওট এখন আর হাঁটে না। আমরা শক্ত করে ধরে বসলাম, ও যখন ঘোড়ার চাইতে আরো দূরে দৌড়ায়। অবাক বিষয়, ওনাদের সাথে ক্রস করছিল কোন জায়গায়? 10 মাইলে। ওরা সামান্য দূর আগাইল, আর হালিমার পিছনে ওরা পেছনে শুনতেছে উটের পায়ের শব্দ শোনা যায়। ওরা থমকে দাঁড়ালো, চমকে উঠল, আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে ফিরে দেখে হালিমার ওট দেখা যায়। এখন উটের পিছনে কয়জন? 4 জন নিয়ে ওট দৌড়ায়। ওরা চমকে উঠলো, ওরা ডাকবে, হালিমা ও বান্ধবী আমাদের, তুই কি মুদিপাড়া গিয়ে উঠ বদলাইছস নাকি? খেয়ে দেবে উঠ আমাকে। ওই উঠ যদি না বদলাও তাইলে আগের উঠটা সরে পড়ে গেল। এখন সামান্য একটু আমরা গাইতে পারলাম না, তুমি আমাদেরকে ধরে ফেললা। ওটা এখন দৌড়ায় কেমনে? আমি জানি না কেমনে দৌড়ায়। কে জানে? আমার স্বামীও জানে না। জানে কে? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। জানে কে?
হালিমা কান্দার কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, সুবহানাল্লাহ বলবেন না? আজকে মানবতার ধ্বজাধারী যারা, তারা ইসলাম থেকে শিক্ষা নেই। ইসলাম থেকে কোনো মুসলমান থেকে শিক্ষা নিলে হবে না, নিতে হবে ইসলাম। মুসলিম আর ইসলামের জিনিস না। মুসলমান ভুল করতেই পারে, মুসলমান ছাড় পদস্খলন হতেই পারে, মুসলমানের চরিত্রে দুর্বলতা দেখা দিতেই পারে। এই ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল যে ডিসিশনগুলো আপনি কোরআনের কাছে যান, হাদিসের কাছে যান। আজও যারা কাফের বেদিন, বড় বড় দার্শনিক, ঐতিহাসিক, যারা বিজ্ঞানী, তারা দেখা যায় কোরআন রিসার্চ করতে গিয়া তারা অবলীলায় মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন কেন? তারা ইসলামের মৌলিক রূপ দেখেছে কোরআন। মুসলমান হুজুরকে আপনি ইসলাম চিনবেন না। একজন হুজুর আমার এক উস্তাদ ছিল, উনি বলতো আল্লাহর দিন সহজ, মোল্লার দিন ঠিক না কর। আল্লাহর দিন সহজ কিন্তু মোল্লার দিন কঠিন। এক এক হুজুর এক এক রকম কথা কয়, যার যার স্বার্থে শেষে কথা কয়। ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে গেছে। জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের পরিধি না থাকার কারণে ইসলাম আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে। এটা মনে রাখতে হবে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, আমাদের ইসলাম এক, আমাদের কাবলা এক, আমাদের কাবা এক। আমরা যারা কোন 200 কোটি মুসলমান আছি, সকল মাযহাবের বলে আমরাও সব মুসলমান এক। ঠিক কিনা বল? যদি এমন এক হয়ে দাঁড়াতে পারবো, খোদার কসম কাফের বেদিনেরা চোখ তুলে থাকার সাহস পাবে না। মনে নাই তখন মাত্র আমরা 313 জন ছিলাম, 313 জন। আর ওরা 1000 প্রশিক্ষিত, অস্ত্র শস্ত্র সজ্জিত ওই সৈন্যগুলো আমাদের কাছে বদলের প্রান্তরে কচুকাটা হয়েছিল। 313 জনের অসম যুদ্ধে যাদের অস্ত্র ছিল না, দৈহিক ক্ষমতা ছিল না, একবেলা খাইলে আরেক বেলা খাবার পেত না, এই মানুষগুলোর কাছে হেরে গেল ওরা যারা প্রশিক্ষিত, অস্ত্রে সজ্জিত, ধর্ম পরিহিত, মাথার ভিতরে আপনার শিরস্থান পরিহিত, পিঠের ভিতরে তীরধনুক, হাতের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, হাতের ভিতরে ডাল। ওরা পরাস্ত হয়ে গেল 313 জন না খাওয়া ভঙ্গা মানুষগুলোর কাছে, যে মানুষগুলোর হাতে অস্ত্র ছিল না, সামান্য কিছু যা কিছু নিয়েছিল দাঁড়িয়েছিল ওই এক আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস থাকার কারণে তারা বিশ্বাস করেছে আমরা মরতে জানি। সুতরাং যারা মরতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখানো যায় না। ঠিক কিনা? যারা মরতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখানো যায় না। সুতরাং আসুন আমরা সবাই মিলে ওই এক আল্লাহর দেয়া বিধান, ওই কোরআন এবং সুন্নাহর কাছে আমি নিজেকে সমর্পণ করে দেই, নবীর আদর্শে নিজেদের জীবনকে সাজাই। আমরা এই ভেদাভেদ ভুলে গিয়ে, ভাই আজকে আপনার কাছে টাকা আছে, আমার কাছে নাই, কালকে আমার কাছে হবে, আপনার কাছে থাকবে না। এই অসম যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ে, নিজেরা এই অর্থনৈতিক প্রতিযোগিতায় ঝাঁপিয়ে না পড়ে। আসল মুসলমান ইমানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, আমরা ইমানি চেতনায় নিজেকে শানিত করি। আমি যেদিন পরে যাব, মসজিদের মিনার থেকে যেদিন ঘোষণা আসবে, মুদিপাড়া থেকে, মুদিপাড়া মসজিদ থেকে যখন ঘোষণা আসবে মুদিপাড়া নিবাসী ওই মানুষটা নাই, এরপরে শোনার পরে সবগুলো মানুষ যদি বলে একটা চিৎকার না দেয়, তাহলে জিন্দেগির কোনো দাম নাই। ঠিক কিনা? কুকুরের জিন্দেগি মরার পরে যদি খবরটা জানার সাথে সাথে একটা লোক বলে আরে একটা ভালো মানুষ ছিল, এটাই হলো মানুষের জীবন। আর যদি মরার পরে কয় আপদ বিদায় হয়েছে, তারপরে আরো আগে মরে যাওয়া দরকার। আপনি অনেক আগে মরে যাইতেন, এটা অনেক ভালো ছিল, একটু সম্মান নিয়ে যেতে পারতেন। এই জিন্দেগিটার দাম আছে কোনো? কি করবে? টাকা বাড়িতে পড়ে গেছে আপনার, মানুষ আপনার টিটকারি মস্কারা করে, পাগল বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে, এই ছাগল বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে, এই ইসলাম বিদ্বেষী মানুষটা বিদায় হয়েছে আল্লাহ বাঁচাইছে, এই লোকটার নির্যাতন আমরা নিষ্পেষিত ছিলাম, আল্লাহ বিদায় করতে ভালো হয়েছে। আপনার কি এটা মানুষের জীবনগুলো? এটা আপনি কবর থেকে তো শুনেন না, আপনি মাঝে মাঝে সংযোগ এসে আপনি ঘুরে ঘুরে শুনলেন মানুষ আপনার ব্যাপারে কি কমেন্টস করে, এরকম পেঁচাইয়া বড় মাফলার দিয়া পেঁচাইয়া যেন আপনাকে দেখা না যায়, এমন করে যেন চিনতে না পারে। আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই এই যে এই এলাকার যে আব্দুল কুদ্দুস মানুষটা কেমন, তার কথা অসুস্থ, তখন আপনি বুঝবেন আপনি কত ভালো মানুষ। মন চাই মরে যাই সামনে গেছেন দেখি। আসুন আসুন সবাই মিলে তো সোনালি জিন্দেগি হিসাবে সব মাহফিলের নাম দেওয়া হয়েছে। আজকে অনেকের আব্বা নাই, অনেকের আব্বা নাই, চলেন সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করি। দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা যারা
দাঁড়িয়ে আছেন ততক্ষণ বসতে বসছেন না বসতে ওকে ফাইন আমি বলবো। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি মনে করেন যে এখন দোয়ার পরে একটু বসা দরকার ওকে ফাইন, আর যদি মনে করেন না এখনো দাঁড়াই থাকা দরকার আরও হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে সবাই করে না আমি। আমরা এখন তওবা করব, আমাদের জীবনের গুণাগুলা মাপ চাইবো, দরকার আছে নাকি নাই? যারা বসে আছেন একটু নামাজের মতো করে বসে, আমরা একটু নামাজের মতো করে বসি। যারা চেয়ারে যারা বসা চলেছে যেভাবেই বসেন আপনি নম্রতা প্রদর্শন করে বসেন, কারণ তওবা করবো আমরা আল্লাহর কাছে। তওবা করবো কার কাছে? একটু নরম হয়ে বসি, আল্লাহ যেন আমার গুণাগুলো মাফ করে। আমি মাফ চাইতেছি তো, তওবা মানে মাফ চাওয়া, আমি ভুল করে ফেলেছি তো মাফ চাইবো। এটা তো দাদাগিরির বিষয় না, নম্রতার বিষয়। সবাই মিলে একটু নরম হয়ে বসি, যেহেতু এই কর্তৃপক্ষ এখন তাবারুকের ব্যবস্থা আপনাদের জন্য করেছেন। তা আমরা যদি লাইন ধরে বসার দরকার আছে, যদি পরিবর্ত বুঝুন লাইন ধরে বসতে ভালো হবে নাকি ফাঁকা থেকে দিয়ে দেওয়া যাবে? লোক তো বেশি না, দিয়ে যাবে। ওকে, দিয়ে আমরা কিন্তু কেউ তাবারুকের আশায় আসছেন, কেউ দিলেও ভালো না দিলেও ভালো, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও কথা ঠিক থাকবে তো নাকি? নাকি না পাইলে ঝগড়া? না পাইলে আবারও পাইলাম না কেন ওই বাইরে গিয়ে সেটা পিঠাপিঠি লাগাই দিবেন নাকি? বলেন আলহামদুলিল্লাহ, সবাই করেন আলহামদুলিল্লাহ, সবাই করেন আমিন। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, সবাই চক্ষু বন্ধ করে খেয়াল করে বসেন, সবাই আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে একটা কথা বলে দিই, আপনাদের কাছে একটা দোয়া চাওয়ার আছে। আমার ইমাম সাহেব তো আমার দরবারে গেছেন, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে। আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি, আমার শখের ছিল না, চাওয়ার ছিল না। আমার দাদা ফুরফুরা সিলসিলার একজন বড় পীর, আব্বা ইন্তেকাল করছেন আগে। আব্বা ইন্তেকাল করার কারণে আমার বড় ভাই ছিল, 3 জন চাচা ছিল, এখনো আছেন। তাদেরকে দায়িত্ব না দিয়া নাদাই গোলামের উপরে দায়িত্ব দিয়েছেন। আমি সেদিন হাউ হাউ করে কেঁদেছিলাম। আমি বলেছিলাম, দাদা আমারে কেন, আমার 3 জন চাচা আছে, বড় ভাই আছে, আমি জানি কে পারবে, তুমি পারবা বলেই তোমার উপরে দায়িত্ব। কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব দেখবেন শুধু বৈশা বৈশা খায়, ঠিক কিনা কম? শুধু হাত পাতা শিখছে, রিক্সাওয়ালা টাকা দেয়, তারপরে গিয়া ভিক্ষা করা মহিলা টাকা দেয়, পীর সাহেব সেই টাকা বৈশা বৈশা খায়। হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, আর অটো চালাইলেও তো দাদা 1000 টাকা কামাই করো, ঠিক কিনা কম? আমি পরিশ্রম করা মানুষ, আমি অনেক মেহনত করে খাওয়া মানুষ। আমার এখানে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আপনাদের ইমাম সাহেব হুজুর আমার দরবারে গিয়েছেন, দেখে এসেছেন। এখন দেখলে হুজুর চিনবেন না জায়গা। 18 একর জায়গা আমার, 1800 শতক। আমার ওখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে নিশ্চয়ই আমার মসজিদের খবর শুনেছেন না? আমার মসজিদটা বিশাল একটা কমপ্লেক্স। আমার মসজিদটাকে বিরাট একটা আপনার মসজিদ, 20,000 স্কয়ার ফিট আমার মসজিদের আয়তন। মারহাবা বলবেন না? 20,000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। এবং নিচতলায় ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও আপনার কিন্তু একটা টিকিট কেটে হলেও ঢোকা লাগে। আমি বলেছি যে না, গ্রামে গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাসপাতালের বড় অভাব। আল্লাহ যেহেতু আমার একটু পরিচিতি দিছে, আল্লাহ একটু সম্মান দিছে, মানুষ চিনে, বাংলায় কথা কয়, অথচ মুস্তাক ফয়েজি নাম শুনে নাই এমন লোক বাংলাদেশে, কলকাতাতে, দেশের বাইরে খুব কমই আছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণে কারণে চিনা হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে কিছু একটা রেখে যাই, আমি তো সারা জীবন থাকবো না, আমি তো মরে যাবো একদিন, এটাই স্বাভাবিক। কিছু একটা রেখে যাই, আল্লাহ আমাকে সামর্থ্য দিচ্ছে, কিছু করা দরকার। আমার এখানে এবছর কুমিল্লাতে বিশাল বন্যা হয়েছে। আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম।
আমি পানি ভেঙে ভেঙে বুক পানি কোমর পানিতে নেমে নেমে আমি মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিয়েছি। মহিলারা আমার দিকে তাকিয়ে কেঁদেছেন যে হুজুর আপনার মতো মানুষ পানি ভেঙে চলে আসছে। আমি বললাম সারা জীবন তো আপনারাই দেখলেন, আমার দেখতে ইচ্ছে করে না আপনারা কেমন আছেন। আমি করোনার সময় মানুষের ঘরে ঘরে রাতের আধারে গিয়ে গিয়ে আমি মানুষের সাহায্য পৌঁছে দিয়েছি। আমি ওই রকম গতানুগতিক কোনো পীর সাহেব না, বসে বসে হাদিয়া নেওয়ার মতো পীর সাহেব আমি না। আমি কোনোদিন বাংলাদেশে হাত পেতে কারো কাছ থেকে একটা টাকা নিচ্ছি কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। মেহনত করে খাওয়ার মানুষ, লেখাপড়া করছি, হাত পাওয়া আছে, মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়, অটো চালাইলেও 1000 টাকা কামাই করা যায়। তো মানুষ ভিক্ষার মতো দেবে আর আমি খাবো, এ কেমন লজ্জার কথা। আমাদের দেশে একজন মানুষের দেখবেন এরকম হাত ফাটতে ফাটতে এমন অভ্যাস হয়েছে, এখানে একটু ঘুরাই দিয়েছিল, এটা আবার ঘুরে যায় না, এমন লাগান হচ্ছে মানুষ। ছি ছি ছি, পিসাব পানি পয়সা খাইতে হবে কে বলছে? অটো চালাইলে কি পিসাবি কম হবে নাকি? সিএনজি চালান, আপনি ইমামতি করেন, আপনি একটা কাজ করেন, একটা চাকরি করেন, একটা দোকান দেন, আপনার সমস্যা কি? পিসাব হইতে সমস্যা কি? না, এই মুড়িদের বাড়িতে কয়দিন, ওই বাড়িদের বুড়িতে বাড়িতে কয়দিন, ওই মুড়িদের বাড়িতে কয়দিন, এই ঘুরে ঘুরে খাই কি আছে? আর শরীরটা বানাই কি আছে? মনে হয় যেন 5-6 জন বইয়ে রয়েছে, আসলে একজন এইরকম মোটা। এটা কি কারবার? কি দেখে মানুষ না কিছু সিরিয়া খাওয়া নাউজুবিল্লাহ বলবেন না? এই লোক আমি চিন্তা করলাম না, মসজিদ করবো মনের মতো হয়। 30 কোটি টাকা বাজার ইঞ্জিনিয়ার আমাকে প্রাক্কলিত ব্যয় করেছে, 30 কোটি টাকা। আমি বললাম এত টাকা আমি পাবো করি? তখন কয়েকটা হুজুর একটা নিয়োগ করেন। তখন আমি একটা নিয়োগ করছিলাম, আল্লাহ যদি মুস্তাক হয়ে বেঁচে থাকি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর খাস মেহরবানিতে আমার পরিবারের খরচ, ভরণ পোষণ, আমার ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, মেনটেন্যান্স সব বাদ দিয়ে আমি 1 বছরে 25 লক্ষ টাকা আমি একসাথে করে মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করেছি ইনশাআল্লাহ। আজকে আমার মসজিদের একতলা ছাদ হয়ে গেছে, দোতলার কাজ প্রায়, ছাদের কাজ প্রায় ঢালাই হয়েছে, কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হয়ে যাবে ইনশাআল্লাহ। দোতলার ছাদের ঢালাই হবে। এই পর্যন্ত 4 কোটি 93 লক্ষ টাকা আমি খরচ করেছি। এরপরে ব্যাংকে আরো টাকা আছে, কিছু রড, সুরকি এবং সিমেন্টও আছে। মারহাবা বলবেন না? দোতলার ছাদের 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, ওই অনুযায়ী মিস্ত্রি খরচ, ওই পরিমাণ সুরকি, সিমেন্ট সব মিলিয়ে মসজিদের কাজ দ্রুত গতিতে আগাইতেছে ইনশাআল্লাহ। আপনার দিনাজপুরের মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আবে। এই মসজিদে কত মানুষের রিক্সাওয়ালার টাকা। আমি রাত্রে যখন মাহফিল শেষ করে যাই, আমি মসজিদের ছাদে উঠি, আকাশের দিকে তাকাইয়া কাঁদি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সময় পাই নেই। তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ, তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবা। আমার এই মসজিদে কেউ যদি 1টা টাকা দিয়েও শরীক হয়, তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী আমার জান্নাতের ভিতরে কিন্তু তারা ঘর বানাই দিবে। আমিন বলবেন না? কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই বিশাল মসজিদ, 30 কোটি টাকার মসজিদ, আমিও গরিবিত সৈনিক হতে চাই, আমিও এর শেয়ার হতে চাই, মোস্ট ওয়েলকাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আহলান সাহলান মারহাবা। আপনি যদি 2টা টাকা দিয়েও মনে করেন যে আমি এই জায়গায় সে 30 কোটি টাকা কুমিল্লার বিশাল মসজিদ, হাসপাতাল, যেখানে আত্মমানবতার সেবা হবে, তাদের জন্য আমিও 2টা টাকা দিয়ে অংশগ্রহণ করতে চাই। তাই আল্লাহ যেন বরকত দান করে, আমাদেরকে তৌফিক দান করে, সবাই করা হবে। ইচ্ছে করলে আপনি পারেন, আপনি 10টা টাকা দিলেন, তাও তো আপনি বলতে পারবেন আমি দিছি। না দেওয়ার চাইতে তো ভালো, না দেওয়ার চাইতে তো ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতের মালিক, আমার এই বিশাল মসজিদ আল্লাহ যেন কবুল করে দোয়া করবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন কেউ যে হুজুর আমি 10টা টাকা দিয়া আপনার মসজিদের শরীক হয়ে যাবে, পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও কোনো সমস্যা নেই, দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার এক ভাই উনি মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন। জি, কে জানি ওখানে হাত বাড়াইছিলেন। যে কেউ যদি পারেন, যে ইনশাআল্লাহ আমরা মাশাআল্লাহ। আমার আরেক হুজুর, এই কেউ যদি মনে করেন যে হুজুর আমি 100 বস্তা সিমেন্ট নেবো
অথবা 50 বস্তা সিমেন্ট দেবো। আমার আদরের নাম আছে, আমার ভাই, আমার ছোট ভাই, আমার দরবারের এই এলাকার প্রতিনিধি, মাশাআল্লাহ, এক ভাই তার বাবার জন্য রাখেন, নিচে রাখেন। কেউ যদি দিতে চান অসংখ্য ধন্যবাদ, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় এইভাবে ওঠার চাইতে